হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজকে কিন্তু আপনাদের দ্বিতীয়তম ক্লাস। আর এই ক্লাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে আমরা দেখব আপনারা ওয়ার্ল্ড মানে গ্লোবালি কিভাবে ট্রাফিক নিয়ে আসতে পারেন এবং গ্লোবালি ট্রাফিক নিয়ে এসে কিভাবে ইনকাম করবেন। আমি ডিটেলস বলবো। আজকের ক্লাসের টপিক্সে চলে যায়। আজকের ক্লাসের টপিক্স হচ্ছে অ্যাডভান্স মার্কেট প্লেস এবং মার্কেটিং। আমরা আজকে অ্যাডভান্স ওয়েতে মার্কেটিং শিখবো ইনশাল্লাহ, এবং আমরা বিভিন্ন এআই এর ব্যবহার শিখবো। এআই এর ব্যবহার করে আমরা কত দ্রুত হচ্ছে করতে পারি, কাজগুলো সম্পূর্ণ করতে পারি, এই বিষয়টাও ইনশাল্লাহ শিখবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসের যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো, যে বিষয়গুলো আমি শেখাবো, সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপরে হচ্ছে নিউ মার্কেট প্লেস, নিউ মার্কেটিং ওয়েবসাইট, এরপরে মার্কেটিং সাইট টু মার্কেটিং এবং ফুল ওভারভিউ। ঠিক আছে। ওকে। সো আমি আপনাদের সামনে একটু তুলে ধরি বিষয়গুলো, যে এই পুরো বিষয়গুলো নিয়ে প্রথমে তুলে ধরি, তারপরে ক্লাসের দিকে মুভ করব। আপনারা ইতিমধ্যে যারা খুব ভালোভাবে ইনকাম শুরু করতে পেরেছেন, খুব ভালো আর্নিং চলে আসছে, তাদের জন্য আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যাদের এখনো পর্যন্ত ইনকাম আসে নাই, তাদের বিশেষ করে যে প্রবলেমটা আপনাদের সামনে হচ্ছে, সেটা হচ্ছে আহ, আপনারা যে প্রবলেমটা ফেস করছেন, আপনাদের ইমপ্রেশন বাড়ছে কিন্তু আপনাদের ক্লিক আসছে না। ঠিক আছে। ইমপ্রেশন আসছে কিন্তু ক্লিক আসছে না, বুঝতে পেরেছেন? আবার অনেকের ইনকাম আসছে না। বিভিন্ন প্রবলেমে আছেন আপনারা। এই প্রবলেমের সলিউশনের জন্য কিন্তু আজকের ক্লাসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ইউএসএ, ইউকে, কানাডা, এই তিনটা দেশের আমাদের প্রজেক্ট। অর্থাৎ এই তিনটা দেশ থেকে যদি আমাদের ভিজিটর আসে, তাহলে ইনকাম হবে। অন্য দেশগুলো থেকে যদি ইনকাম ভিজিটর আসে, তাহলে আমাদের ইনকাম হয় না। সেক্ষেত্রে একটা সমস্যা রয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে। সো আমরা এই জন্য আজকে একটি নতুন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সম্পর্কে জানবো। সেই নতুন মার্কেট প্লেসে আপনারা যে কোনো দেশের ট্রাফিক দিতে পারবেন। লাইক আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশগুলো থেকেও যদি ভিজিটর নিয়ে আসলেন, তারপরেও আপনার সামান্য ইনকাম হবে। কারণ এগুলো বাংলা মানে এশিয়ান কান্ট্রি সিপিএম কম, তারপরেও আপনার ইনকাম হবে। এবং গ্লোবালি যে কোনো দেশের ভিজিটর নিয়ে আসলে সেখান থেকে ভালো ইনকাম হবে। তবে আমাদের টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউএসএ এবং ইউরোপ। ইউরোপের কান্ট্রিগুলো আমাদের টার্গেট, কারণ এইগুলো থেকে অনেক ভালো ইনকাম জেনারেট করতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো দেশ থেকে যদি ভিজিটর আসলে ইনকাম হয়, তাহলে কেমন হয় আপনাদের জন্য বলেন তো? যারা এখান থেকে অনেকেই আসেন, আমি দেখতে পেরেছি যে আপনারা অনেকে ভালো ইমপ্রেশন নিয়ে আসতে পারছেন। ভালো ইমপ্রেশন আসে আপনাদের, খুবই ভালো। তার মানে মার্কেটিংটা আপনাদের ঠিক আছে, মার্কেটিংটা ভালো হচ্ছে। একটা জিনিস আহ, একটা জিনিস চিন্তা করেন যে আপনারা অনেক সময় কি হচ্ছে, আপনারা ইউএস এর ভিজিটর নিয়ে আসতে পারছেন না, মার্কেটিং করছেন আসছে না, ইউকের আসছে না, কানাডার আসছে না। কিন্তু এমনটা না তো যে যে কোনো ভিজিটরে আসছে না। আপনারা মার্কেটিং খুব ভালোভাবে করতে পারছেন, এবং সেখান থেকে আপনাদের ইমপ্রেশনগুলো আসছে। ইমপ্রেশন মানে কি? দেখতেছে, আপনার পোস্টগুলো মানুষ দেখতেছে, কিন্তু সেখান থেকে রেভিনিউ আসতেছে না। তার মানে আপনি যদি গ্লোবালি কোনো অফার ওই ভিজিটরগুলোকেও দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ইনকাম আসতো। এই জন্য আমরা আজকে একটি নতুন ওয়েবসাইট, নতুন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখব। পাশাপাশি আমরা তো অলরেডি ফেসবুক থেকে কাজ করছি, রাইট? সবাই কি ফেসবুক থেকে কাজ করছি? অবশ্যই করছি, তাই না? সো ফেসবুক ছাড়াও যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে মার্কেটিং করা যায়, এই বিষয়টা আপনাদেরকে বলা হয়েছিল, রাইট? সো আমরা আজকে কিন্তু যেই
একটি নতুন প্ল্যাটফর্ম অর্থাৎ নতুন একটি মার্কেটিং সাইটের সাথে পরিচয় হব, এবং অন্যান্য মার্কেট প্লেসের সাথে আমরা কিভাবে কাজ করতে পারি, এবং এছাড়াও আরো কত কত মার্কেটিং সাইট নিয়ে আমরা কাজ করতে পারি এই সম্পর্কিত একটি কমপ্লিট একটি কোর্স আপনাদেরকে আমি হচ্ছে আগামীকাল সকালে দিব যদিও। এই কোর্সটা আপনাদের জন্য থাকবে সম্পূর্ণ বিনামূল্যে, যারা ফুল পেমেন্ট করে ফেলেছেন অলরেডি তারা কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এই কোর্সটা কিভাবে দেখবেন, কিভাবে ওই সব মার্কেট প্লেসগুলোতে ওই সব মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখে কাজ শুরু করতে পারবেন, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো সুন্দর করে, ঠিক আছে? ওকে। এবং এই যে পুরো প্রক্রিয়াটা, আজকে যে ক্লাসটা করছি এই পুরো প্রক্রিয়াটা কিভাবে এআই এর ব্যবহার করে খুব সহজে করা যায়। অনেকে ইংলিশ জানেন না আপনারা, অনেকে ইংলিশ পড়তে পারে না বা ভালো এক্সপার্ট না, তাই না? অনেক ইংলিশগুলো সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, লিখতে পারে না, তাদের জন্যও কিন্তু এই আজকের ক্লাসটার মার্কেটিং পার্টটা আপনাদের জন্য অনেক সহজ হবে, ঠিক আছে? সো চলেন আমরা শুরু করে দিই, আমরা অনেক লেট করে ফেলেছি অলরেডি। সো চলেন, লেটস গো, শুরু করি। ওকে, আমরা এখান থেকে কম্পিউটার অপশন থেকে পাচ্ছি, এটা মোবাইল ভার্সনে পাবো এরকম ছোট করে, আমরা দুইভাবেই দেখবো ইনশাল্লাহ। সো আমরা প্রথমে চলে যাই আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটটা দেখা খুবই জরুরি, কারণ ওয়েবসাইটে একটা বিষয় আপনাদেরকে নোটিস আমি করব, এটা হচ্ছে ক্লাস জয়নিং অপশন। আপনারা কিন্তু নেক্সট ক্লাস থেকে আর এসএমএস এর মাধ্যমে ক্লাসের লিংক পাবেন না। আমি আবারও বলে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে আপনারা এসএমএস এর মাধ্যমে আর ক্লাসের লিংক পাবেন না। অলরেডি দুইটা ক্লাস করে ফেলছেন, আপনারা অলরেডি ইউজ টু হয়ে গেছেন, যা আপনারা সরাসরি কম্পিউটার থেকে থাকলে আমার কোর্স অপশনে যে ক্লাস জয়নিং অপশন, আমি আবারও দেখাই দিচ্ছি কোনটা, ক্লাস জয়নিং অপশন, ঠিক আছে? এই ক্লাস জয়নিং অপশন থেকে আপনারা কিন্তু খুব সহজে যুক্ত হতে পারবেন, এই যে ক্লাস জয়নিং অপশন। সো এখানে যখন টাচ করবেন আপনারা, টাচ করার সঙ্গে সঙ্গে এখান থেকে এই যে যোগদানের লিঙ্ক দেখতে পাচ্ছেন, যোগদানের লিঙ্ক এখানে টাচ করলে আপনি সরাসরি এখান থেকে জয়েন করতে পারছেন। মিটিং আইডি পাসওয়ার্ড সব দেওয়া আছে। পাশাপাশি মোবাইল ভার্সনে যদি আপনারা থাকেন, মোবাইল ভার্সনের মতো করে যদি আপনারা থাকেন, তাহলেও আপনারা সেম ভাবে এখান থেকে যুক্ত হতে পারছেন। এক, দ্বিতীয় কথা, এই যোগদানের লিঙ্ক এখান থেকে যোগ দিতে পারছেন। সো এনিওয়ে আপনি যে কোনো ভাবে যুক্ত হতে পারছেন, ঠিক আছে? তাহলে এই বিষয়টা কিন্তু নেক্সট ক্লাসে আর দেখানো হবে না, এই পুরো ক্লাসটা রেকর্ড হচ্ছে। ইনশাল্লাহ রেকর্ডেড ভিডিওটা আপনারা ক্লাস শেষেই পেয়ে যাবেন, এমনটা না আগামীকালকে পাবেন, এমনটা না, ক্লাস শেষে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেন আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হন আপনারা এই বিষয়টাই। সো সরি সরি। আচ্ছা, তো চলেন আমরা আজকের ক্লাসের টপিকে চলে যাই। আজকে যে সাইটটার সাথে আমি পরিচয় করে দিচ্ছি, সাইটটা আপনারা অনেকেই চিনেন এই সাইটটা সম্পর্কে, এবং আমি অনেক সময় ধরে এই সাইটে কাজ করে আসছি, অনেক আগে, এখন রাইট নাও করছি না, তবে অনেক আগে থেকে কাজ করে আসছি। এটার নাম হচ্ছে অ্যাডেস্ট্রা.কম। অনেক অনেক জনপ্রিয় একটা সাইট। অনেকে অ্যাডেস্ট্রা থেকে মনে করেন যে ইনকাম আসে না, অনেকে মনে করেন যে ইনকাম করেছে উঠাইতে পারেনি, বিভিন্ন সমস্যায় পড়েছেন, কিন্তু আমি আপনাকে গাইড করব যে অ্যাডেস্ট্রা থেকে খুব সহজে কিভাবে আপনি হচ্ছে ইনকাম জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে মূল কথা, অ্যাডেস্ট্রাতে বিভিন্ন ওয়েতে ইনকাম করা হয়। আপনারা গুগল অ্যাডসেন্সের নাম শুনেছেন, একটু আমাকে কোঅপারেট করবেন, ঠিক আছে? সহযোগিতা করবেন, তাই না? সহযোগিতা করলে আমাদের আপনার সবার জন্য ভালো হবে, সবাই করবেন প্লিজ, ঠিক আছে? ওকে, সো আমি বলছি কি, আপনারা গুগল অ্যাডসেন্সের নাম শুনেছেন? আচ্ছা, বিভিন্ন ইউটিউবার আছে না, ইউটিউবার, অনেকে ব্লগ করে, তাই না? সো এরা কিন্তু দেখেন কিভাবে আয় করে বলেন তো, আয় করে কিভাবে বলতে পারবেন? তারা কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করে, মনিটাইজেশন ইউজ করে। মনিটাইজেশন, আপনারা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন, আপনার ভিডিওর মাঝখানে দেখবেন অ্যাড চলে আসবে একটা, এটা হচ্ছে কি, এটা অ্যাডের মাধ্যমে ইনকাম হচ্ছে, ঠিক আছে? এরপরে যদি আমি যাই, দেখেন বিডি নিউজ 24-এ যায়, বিডি নিউজ 24, বাংলায় চাপ দিই, বাংলাদেশে আছি যেহেতু, বাংলায় চাপ দেওয়ার পর দেখেন এই পাশে ওই পাশে অনেক অ্যাড চলে আসবে, এই যে দেখেন অ্যাড চলে আসছে।
আমরা নিউজ পড়তেছি, নিউজ ফিডটা এতটুকু, কিন্তু পাশে দেখেন কতগুলো অপশন আছে। রাইট নাও এখানে দেখতেছে স্যামসাং এর অ্যাড, এখানে তীর আটার অ্যাড, এখানে হচ্ছে ওই যে ইয়ারিস যে রড সিমেন্ট ওরকম টাইপের কোম্পানির অ্যাড, যাই হোক, যে ধরনের অ্যাড আসার কথা সেরকম আসছে। এরপরে আমি ইউটিউবের এটা হচ্ছে তাদেরই হয়তো, কিন্তু বেশ কয়েকটা জায়গায় কিন্তু অ্যাড দেখতে পাচ্ছেন। তাহলে এই যে BD News 24 তারা কিভাবে আয় করছে বলেন তো? তারা কিন্তু এই বিভিন্ন অ্যাডের মাধ্যমে তারা কিন্তু আয় করছে। যে কোনো পেজে যখন যাব না, তখনও কিন্তু সাইডে অনেক অ্যাড আসবে, বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাড আসবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের, দেখেন এখানে যদি জাস্ট টাচ করি, দেখেন এটা গুগল অ্যাডসেন্সের। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স থেকে এটা পরিচালনা করছে, অ্যাড দেখানো হচ্ছে। সো এতটুকু বুঝতে পারলেন গুগল অ্যাডসেন্স থেকে অ্যাড দেখিয়ে ইনকাম করা যাচ্ছে। কিন্তু গুগল অ্যাডসেন্স কিন্তু খুব সহজ কোনো কথা না, অনেক কঠিন একটা বিষয়। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আসলে অ্যাপ্রুভ হয় না। গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আসার পরে অনেক ধরনের প্রবলেমস হয়, যে আপনার ভিজিটর বেশি না থাকলে অ্যাড আসে না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আমরা অ্যাডেস্টা থেকে খুব সহজেই কিন্তু কি করতে পারবো, এই মনিটাইজেশন পেয়ে যাব, যার মাধ্যমে আমি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ওয়েবসাইটে ভিজিটর দিয়ে ইনকাম করতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, অর্থাৎ আপনার স্মার্ট লিঙ্ক ব্যবহার করলে, একটা স্মার্ট লিঙ্কের মধ্যে প্রবাবলি দেখা যাচ্ছে যে 2-3 হাজারের মতো অফার থাকে, বিভিন্ন দেশের বিভিন্ন অফার থাকে। ওই একটা লিঙ্ক দিয়ে, একটা স্মার্ট লিঙ্ক দিয়ে কিন্তু আপনি যে কোনো দেশের ইনকাম করতে পারছেন। ঠিক আছে, ওকে। আহ, আফসানা আফসানা আপু, জি, আসবে, ক্রমেও আসবে এটা। এই মানে এটা অনেক বেশি ইউজ হয়, তো এটা সার্ভারটা একটু প্রবলেম করে, সো অবশ্যই আসবে। আচ্ছা, আর সবচেয়ে চমৎকার বিষয় এটাতেও আছে, সেটা হচ্ছে মাত্র $5 হলেও এখান থেকে উইথড্র করতে পারবেন আপনি। এটা পেইড না, এটা পেইড না, একদমই ফ্রি। ঠিক আছে, সো আচ্ছা, তো আমরা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করব। বস নামের একজন ডিভাইসের নাম বস, উনি তাই বলছে, তাইলে আহ, ভেজুরির কি হবে? ভেজুরিতে আপনারা যারা কাজ করছেন, যাদের ইনকাম আসছে ভেজুরিতে, ভালো ইনকাম, ইনকামও আসছে, ভালো ইনকামও আসছে, সরি, ভালো ইনকামও আসছে, তাদের জন্য আমি বলবো যে আপনারা ভেজুরিতেও কাজ করবেন, অ্যাডেস্টাতেও কাজ করবেন। আর যাদের ভেজুরিতে কোনো ইনকাম আসে নাই, ভালো ইনকাম আসছে না, তাদেরকে বলবো আপনারা অ্যাডেস্টাতে কাজ করেন। কারণ এখানে গ্লোবালি ট্রাফিক দিলে ইনকাম হচ্ছে, এটা অনেক ভালো। আপনি যে মূল টার্গেট অডিয়েন্স আছে ওটা থেকেও ইনকাম আসতেছে, আপনার এই যে মানে হচ্ছে অন্যান্য কান্ট্রি থেকেও ইনকাম আসতেছে, এবং অ্যারেস্টা থেকে কয়েক ধরনের ইনকাম করতে পারছেন। আপনি চাইলে ফ্রি একটা সাইট থেকে ইনকাম করতে পারেন, জাস্ট ব্লগার সাইট। ব্লগার তো সবার জন্য ফ্রি, তাই না? ব্লগার ওয়েবসাইট, ব্লগার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করলেন, আপনি এই অ্যাডস্টার একটা ব্লগার সাইট তৈরি করে ওই ডোমেনটি অ্যাডস্টাতে অ্যাড করতে পারবেন, খুব কম সময়ের মধ্যে অ্যাড হয়ে যায়, এবং সেটা থেকে আপনি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। আপনি শুধুমাত্র ব্লগার, আপনার সাইটটায়, আপনার ব্লগার সাইটে যদি ভিজিটর নিয়ে আসেন ওই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, তাহলেই কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারছেন। এক এক দ্বিতীয়টা হচ্ছে আপনি সরাসরি এই যে অ্যাডেস্টের স্মার্ট লিঙ্ক, আমাদের গো টু যে মার্কেটিং ফানেল আপনারা নিয়েছেন, এই মার্কেটিং ফানেলের মধ্যে বসিয়েও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারছেন। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে শুরু করব। তার আগে হচ্ছে আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে কোনটা বেশি আয় করা যাবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আইনে টেনশন করা লাগবে না, আমি বলে দিচ্ছি যে আপনি কোনভাবে যাবেন, কিভাবে করলে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। সো ওকে, সো এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? এই অ্যাকাউন্টটা করার এই অ্যাকাউন্টটা করা আমি দেখাবো না আপনাদেরকে। একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট করাই ভালো, বেশি অ্যাকাউন্ট করা যায় না। যেমন আমি অলরেডি অ্যাকাউন্ট করেছি, এবং একজন আপুকে আমি অ্যাকাউন্ট করে দিয়েছিলাম। এই অ্যাকাউন্টের ভেতরে গেলে কি কি ইন্টারফেস আমরা দেখবো সেই জিনিসটা একটু চলে যায়। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে লগ ইন করবো, আমি মোবাইল ভার্সনটাতেই আপনাদেরকে দেখাই, কারণ আমাদের বেশি স্টুডেন্ট হচ্ছে মোবাইল ইউজার রাইট নাও, তো আমি এইভাবে দেখালে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। এখানে অবশ্যই আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব, কিভাবে করব সেটা অলরেডি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আমি।
আচ্ছা, কোথায় পাবেন? গো পিক্সেলে যাবেন, ঠিক আছে? আর একটু পজ করি ক্লাসটা, ঠিক আছে, একটু পজ করি। ওকে, সো আমরা কিভাবে অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টটা করব, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব? অ্যাকাউন্ট তৈরি করতে আপনার এখনই কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখনই আপনাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন একটু পরে, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা সরাসরি গো পিক্সেলে চলে আসবেন। আমি তো এখানে অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি না। আপনারা গো পিক্সেলে চলে আসবেন, আসার পরে আমার কোর্স অপশনে চলে যাবেন। আমার কোর্স অপশনে যাওয়ার পরে আপনি এই যে কোর্সটার মধ্যে চলে যাবেন, আপনাদের যে কোর্সটা, কোর্সের ভেতরে প্রবেশ করবেন। ভেতরে প্রবেশ করার পরে ইনশাল্লাহ আপনি নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে ক্লাস নাম্বার 2। এটা কি দেখা যাচ্ছে? এটা আপনারা অবশ্যই এখন দেখতে পাবেন, ক্লাস নাম্বার 2। সো ক্লাস নাম্বার 2 দেখলেই হবে না, ক্লাস নাম্বার 2 এর উপর একটা টাস্ক করতে হবে, ঠিক আছে? ক্লাস নাম্বার 2 এর এখানে একটা টাস্ক করলে আপনাদের এই সেকশনগুলো চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সুন্দর করে কিভাবে, আচ্ছা, অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট, ইংলিশ দিয়ে লেখা আছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বিষয়টা এখানে দেখা আছে। জাস্ট এখানে টাচ করবেন, টাচ করার পরে জাস্ট এটা ওপেন করবেন একদম মোবাইলের মাধ্যমে। খুব সুন্দরভাবে ডিটেলস আমি দেখাইছি, আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না অ্যাডেস্ট্রা, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করছি এবং লাইভ ক্লাস ভিডিও পরবর্তীতে যাবে। সো এটা আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করছি সেটা একটু বলে দিই। এখানে জাস্ট সাইন আপ অপশনে টাচ করার পরে আমরা অবশ্যই অ্যাজ এ পাবলিশার, আমরা কিন্তু পাবলিশার, ফ্রিল্যান্সার বলেন, পাবলিশার বলেন, এই যে মনিটাইজ ইওর হচ্ছে ওয়েবসাইট, এটাই বলেন না কেন, সো আমরা স্টার্ট আর্নিং যে বাটনটা আছে এখানে টাচ করবো। টাচ করলেই আমরা ওই ফর্মটাতে চলে যাব। সো আমরা এখান থেকে লগ ইন করবো এখন, ঠিক আছে? অ্যাকাউন্টটায় চলেন লগ ইন করি। লগ ইন করে আমরা যেহেতু পাবলিশার, সো আমরা এখান থেকে লগ ইন অপশানে যাব এবং এখান থেকে অ্যাজ এ পাবলিশার এই অপশানে টাচ করবো। তাহলে জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে। জিমেল পাসওয়ার্ড দিবেন, লগ ইন এইভাবে লগ ইন হয়ে যাবে। লগ ইন করলে আমাদের একজন আপুর অ্যাকাউন্ট, এটা অলরেডি ওনার হচ্ছে $1 বেশি ইনকাম চলে আসছে এখানে। এই যে এখানে মূল ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এবং এখান থেকে যদি আমি দেখাই, এই এই অ্যাকাউন্টটাতেও কিন্তু ভেজোডির মতো এখানে 3 লাইন অপশন আছে, ঠিক আছে? 3 লাইন অপশন থেকে সব অপশনগুলো পাবেন আপনি, ঠিক আছে? সো 3 লাইন অপশনে আপনাকে একটি টাস্ক করতে হবে। ওকে, তো আমরা 3 লাইন অপশনে টাস্ক করলাম। টাস্ক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আপনাদের সামনে পড়ছে, এটাকে বলা হয় মেনু। আর আমরা এখান থেকে হাইড হয়ে আছে মেনুটা। আমরা যদি কম্পিউটার থেকে দেখাই তাহলে মেনুটা এই পাশে বের হয়ে থাকবে, এইভাবে টাচ করলে বের হবে, ঠিক আছে? কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে অ্যাডেস্টার ইন্টারফেসটা কিন্তু সেম, একই থাকে, খুব একটা তফাৎ কিন্তু নেই। দেখেন এখানেও কিন্তু মেনুটা হাইট হয়ে আছে, এটা বলে হাইট মেনু। এবং এখানে যখন টাচ করবেন তখন এটা হচ্ছে মূল মেনু। এখান থেকে যখন এখানে আবার ক্লিক করবেন এখানে হাইড হয়ে যাবে মেনুটা, ঠিক আছে? সো মোবাইল থেকে দেখাই, এখান থেকে আমরা এখানে টাচ করব। টাচ করলে অপশনটা আসছে এখান থেকে। আমরা দুইটা অপশান আমাদের কাজ, সেটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক থেকে আমরা প্রতিদিনে যে ইনকামটা হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। আর আমাদের কাজ হচ্ছে স্মার্ট লিঙ্ক, স্মার্ট লিঙ্কে আমাদের কাজ। আর এটা হচ্ছে ওয়েবসাইট, ওটা বললাম যে ব্লগারের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড দেখানোর মাধ্যমে ইনকাম হবে, সেটা আপনারা পাবেন হচ্ছে বোনাস কোর্সের মধ্যে, ঠিক আছে? সেটা আগামীকালকে পাবেন, যাদের ফুল পেমেন্ট করা আছে, ফুল টাকা দেওয়া আছে তারা কিন্তু পাবেন, যাদের আংশিক পেমেন্ট করা আছে তারা পাবেন না, ঠিক আছে? ওকে, সো আমরা প্রথমটায় চলে যাই। প্রথমটা হচ্ছে স্ট্যাটিস্টিক অপশন। এই অপশনে যখন আমরা যাব তখন এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কোন ডেটে কত টাকা ইনকাম হয়েছে। আম, খুব ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করছি। আপনারা কিন্তু ভেজরিতে দেখেছেন, ভেজরিতে ইমপ্রেশন এবং ক্লিক পড়লে ইনকাম হচ্ছে। ইমপ্রেশন আসছে, পাশা পাশাপাশি ক্লিক যখন পড়বে তখন ইনকাম হয়, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এমনটা না, এখানে সরাসরি আপনার ইমপ্রেশনে ইনকামটা হবে। বুঝতে পেরেছেন আমার কথা? একটু বলেন আমাকে, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু সরাসরি ইমপ্রেশনে ইনকাম হবে। ইমপ্রেশন যদি বেশি করতে পারেন, আপনার এখানে যদি 200, 300, 400, 500, 1000, 2000 যদি ইমপ্রেশন আসে দেখবেন এখান থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে আপনার। বুঝতে পেরেছেন?
এজডির মতো এটা না। এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন এই যে এখানে রেভিনিউ অপশন, এখানে সিপিএম, সিটিআর রেট, ক্লিক সবকিছুই দেখা যায়, এবং কার্ড প্রিভিউজ এটা কিন্তু সার্চ করা যায়। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওনার উইড মানে টাকা উইথড্র ইয়ে আছে, এবং ওনার ওয়েব মানি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে কিনা এটা আমি দেখবো উনি করেছে কিনা, আমি আসলে করি না এখন পর্যন্ত। নিচের দিকে পেমেন্ট অপশনে যাই, এখানে পে আউটে, পে আউটে দেখেন ওনার হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাড করা নেই, কিন্তু ওয়েব মানি অ্যাকাউন্ট দিলে এখানে মাত্র $5, $5 উইনি উইথড্র করতে পারবেন, কারণ ওনার এখনো পেমেন্ট অ্যাড হয় নাই। এবং প্রতি আহ, প্রতি মাসে 2বার পেমেন্ট উইথড্র করা যায়, এটাই বলতেছে। এই যে এই যে, ঠিক আছে, 2বার উইথড্র করা যায় এবং 1 থেকে 2 দিনের মধ্যে টাকার ডলারটা ওয়েব মানিতে চলে আসে। ঠিক আছে, আরও বেশ কয়েকটা ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন। আমরা এখান থেকে যদি পে আউট অপশানে হ্যাঁ, পেমেন্ট পে আউট ইনফরমেশনে চলে যায়। আচ্ছা, এখান থেকে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ওনাদের যেটা হচ্ছে পেমেন্ট ডেট, ওই ডেটে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা অনেকে ভুল ভাবে। ওনাদের যখন হচ্ছে পেমেন্ট ডেট, যেমন হচ্ছে পেমেন্ট হচ্ছে অ্যাড্রেসটা আমরা যতটুকু জানি ততটুকু 1 থেকে 2 তারিখ এবং 16 থেকে 17 তারিখ, এই দুইটা ডেটের মাধ্যমে তারা হচ্ছে পেমেন্ট দিয়ে থাকে। সো আজকে তো 16 তারিখ, দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট চেঞ্জ করতে পারবেন না, অপশনটি দিয়ে এখানে ইয়ে করে রাখছে। ঠিক আছে। আচ্ছা, So, এই হচ্ছে পুরো বিষয়গুলো সুন্দর করে বলে দিলাম, বাকি ইনফরমেশনগুলো আপনারা দেখতে পারবেন সুন্দরভাবে। আচ্ছা, ওয়েব মানি অ্যাকাউন্টটা আজকে দেখাবো কোথা থেকে আপনি কিভাবে তৈরি করবেন, টেনশন নাই আপু। আচ্ছা, তাহলে আমাদের এখন আপনারা যখন প্রথম অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্টটা খোলার পরে আপনারা চলে আসবেন স্মার্ট লিঙ্ক অপশানে, এই যে দেখেন এই অপশানটায় আসবেন। ঠিক আছে, কি করবেন, অ্যাকাউন্ট খোলার পরে এই স্মার্ট লিঙ্ক অপশানে আসবেন এবং একটি স্মার্ট লিঙ্ক তৈরি করবেন। স্মার্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি ক্লাসের ভিডিওর মধ্যে, অর্থাৎ এই যে প্রথম ক্লাসের যে মানে ভিডিওটা আছে, এই ভিডিওর মধ্যে দেখাই দিছি, এই ভিডিওর মধ্যে দেখাইছি, তারপরে এখানেও আমি দেখাচ্ছি কি করতে হবে। স্মার্ট লিঙ্কে যখনই টাচ করবেন তখন স্মার্ট লিঙ্কের অপশনটা আসবে, এটা হচ্ছে স্মার্ট লিঙ্কের অপশন। এখানে এই আপুটা, এখানে একজন আপুর অ্যাকাউন্ট এটা, সো উনি কিন্তু ভুলবশত 15টা স্মার্ট লিঙ্ক তৈরি করে ফেলেছে আমাকে না বলে, মানে আমি নিষেধ করেছিলাম যে 15টা স্মার্ট লিঙ্কের প্রয়োজন নেই। এখানে সর্বোচ্চ আপনি 1 থেকে 2টা স্মার্ট লিঙ্ক তৈরি করবেন। আমি আবারও বলছি, এখানে আপনারা সর্বোচ্চ 1 থেকে 2টা বা 3টা, এর বেশি তৈরি করার প্রয়োজন নেই, প্রথমে একটা দিয়ে কাজ করবেন। এগুলো হচ্ছে স্মার্ট লিঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা স্মার্ট লিঙ্ক। এইদিকে চলে আসলে এখানে স্মার্ট লিঙ্ক লেখা আছে, নাম, আইডি, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং এখান থেকে আসলে এই যে কপি অপশন, কপি লিঙ্ক। ঠিক আছে, কপি লিঙ্ক থেকে আপনি এখান থেকে কি করতে পারবেন, কপি করতে পারবেন লিঙ্কটা। ঠিক আছে, এবার চলেন কিভাবে স্মার্ট লিঙ্কটা অ্যাড করতে হয়। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ রঙের একটি বাটন আছে, লেখা আছে হচ্ছে লেখা আছে হচ্ছে অ্যাড স্মার্ট লিঙ্ক। ঠিক আছে, সো আমরা অ্যাড স্মার্ট লিঙ্কে যখন টাচ করব, টাচ করার পর এখানে 2টা অপশন আসবে। এখানে হচ্ছে একটা দেখাচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে মেইন স্ট্রিম। সো আমরা কখনোই অ্যাডাল্টে টাচ করব না, আমরা সবসময় মেইন স্ট্রিমটা সিলেক্ট করব। সো এটা হচ্ছে মেইন স্ট্রিম। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা জাস্ট এখান থেকে মেইন স্ট্রিমটা সিলেক্ট করব, এরপর আমরা অ্যাডে ক্লিক করব। মেইন স্ট্রিমটা সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করব। কি কি করব, জাস্ট এখানে একটা টাচ করব, এখানে একটা টাচ করব, তাহলেই আমাদের এইরকম একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এইরকম একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। এরকম যেরকম অ্যাকাউন্টগুলো আছে না, এটা একটা এখানে স্মার্ট লিঙ্ক, এরকম একটা স্মার্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। যখন স্মার্ট লিঙ্কটা তৈরি হয়ে যাবে তখন আমরা স্মার্ট লিঙ্কটা কপি করে বসাতে পারবো। এই যে কপি করে বসাতে পারবো। এখন আমরা কোথায় বসাবো একটু বলেন তো, স্মার্ট লিঙ্কটা আমরা কোথায় বসায় মার্কেটিং করবো? স্মার্ট লিঙ্ক কি সরাসরি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবো, বা কোনো ভালো ট্রাফিক পাই এগুলোতে মার্কেটিং করতে পারবো? না, সেজন্য আমাদেরকে গোগোটুতে যেতে হবে। ঠিক আছে, gogoto.com-এ যেতে হবে এবং ফানেল ব্যবহার করতে হবে। গোগোটুর একটা বিশেষ হচ্ছে জিনিস গোগোটু কোম্পানি থেকে আমরা নিচ্ছি, সেটার নাম হচ্ছে ফানেল। সো আমরা এখান থেকে লগইন অপশনে যাই, লগইন অপশনে যাওয়ার পর এখান থেকে লগ ইন করবো জিমেল পাসওয়ার্ড দিয়ে। ও সরি, ভুল দেখাচ্ছে। আচ্ছা, আমি অন্যটায় লগ ইন করি। আচ্ছা, লগ ইন করলাম। এরপরে
এখান থেকে আমরা কি করব, ফানেলে চলে যাব। এই যে ফানেল, ফানেলে গেলে দুইটা অপশন পাবেন আপনারা জানেন, একটা হচ্ছে ম্যানেজ ফানেল, একটা হচ্ছে ক্রিয়েট ফানেল। ম্যানেজ ফানেলে ক্লিক করলে আমরা এখানে একটা একটা ম্যানেজ ফানেল দেখতে পাচ্ছি, একটা লিঙ্ক পাচ্ছি। আমাদের আরো একটি লিঙ্ক তৈরি করতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব কোথায়, ক্রিয়েট এ নিউ ফানেল, এখানে টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা ফানেল নেমটা এখন কে দিব, কি দিব বলেন তো? ফানেল তো তৈরি করতে যাচ্ছে, এখন ফানেল নেমটা কি দিব? সবাই বলেন চ্যাট বক্সে, আইডিয়া করেন, আইডিয়া করে বলেন। তাহলে আমরা কি দিব, অ্যাড্রেসটা না, অ্যাড্রেসটা লিখে দিলাম। ওকে, সো অ্যাড্রেসটা লিখে দিয়েছি। এরপর ডোমেইন থেকে যে কোনো একটা ডোমেন, প্রথমবার যে ডোমেনটা সিলেক্ট করে রেখেছেন ওইটা ছাড়া অন্য একটা ডোমেন সিলেক্ট করে দেবেন। সো আমি ওইটা ছাড়া অন্য একটা যে কোনো একটা যেমন ডোমেন সিলেক্ট করে দিলাম। এরপরে ওপরের দুইটা ইউজ করবেন না, আপনারা নিচের যেগুলো আছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে। এখানে যে ওপরে যে দুইটা ডোমেন আছে, মানে অ্যাড্রেসটার জন্য এই দুইটা ডোমেন ইউজ করবেন না, না করা ভালো, আমি একদমই বলছি না করবেন। এই যে এইটা, এই দুইটা প্রো দুইটা, প্রো দুইটা ছাড়া নিচের দুইটা ইউজ করবেন, নিচের চারটা ইউজ করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটু বলেন তো, বুঝতে পেরেছেন কিনা? ওকে, ঠিক আছে। তাহলে নিচের যে কোনো একটা ইউজ করে থাকি, এটা ইউজ করলাম। এরপর আমরা কি করব, এখানে আমরা অ্যাড্রেসটার যে লিঙ্কটা সেটা অ্যাড করে দেব। ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে যাওয়ার পরে অ্যাড্রেসটার আমরা মনে করলাম যে নিচে আর আমাদের লিঙ্ক নেই, আমাদের মনে করেন যে এটা একটাই লিঙ্ক আছে, নিচের আর কিছু নেই, এগুলো নেই। সো ওই একটা লিঙ্ক থেকে আমরা লিঙ্কটা কপি করে এটা কপি করে ফেলবো। কপি করে, কপি করে আমরা অ্যাড্রেস ভেজোরিতে চলে, সরি গোগোটুতে যাব, যাওয়ার পরে আমরা লিঙ্কটা অ্যাড করে দেব। অ্যাড করার পরে আমরা কান্ট্রি কি দিব বলেন তো? এবার কান্ট্রি কি দিব? অল কান্ট্রি, তাই না? অল কান্ট্রি দিয়ে দিব। এরপর ক্লকে কি দিব? ক্লকে যেহেতু আমাদের আর কোনো লিঙ্ক নেই, এই একটি লিঙ্ক আমাদের, সেক্ষেত্রে আমরা একও দিতে পারি, আবার 1,000ও দিতে পারি, 10,000ও দিতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা বসায় দেবেন। ঠিক আছে, আমি ওয়ানই রাখছি। এরপর আমরা কি করব, জাস্ট এখানে আমাদের একটাই লিঙ্ক, দুইটা লিঙ্ক থেকে দুইটা দিতাম, কিন্তু দুইটা লিঙ্কের তো প্রয়োজন নাই। সো একটাই লিঙ্ক আপনারা ব্যবহার করেন, এই লিঙ্কের প্রবলেম হলে আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন পরবর্তীতে। সো আমরা এখান থেকে সবুজ রঙের যে বাটনটা আছে এখানে টাচ করলাম, ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। আমরা এখন এই একটা অ্যাকাউন্ট থেকে কাজ করব। আমরা ডিলিট করে দিই, একটাই রাখি, একটা অ্যাকাউন্ট ডিলিট করে দিই, আমরা এই একটা অ্যাকাউন্টই রাখলাম। ঠিক আছে। কখনো যদি অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয়, ফানেল ডিলিট করার প্রয়োজন হয়, জাস্ট এখানে ফানেল নেমের উপর টাচ করবেন, এখানে দেখবেন ভিউ এডিট ডিলিট অপশন আছে। কখনো যদি ডোমেন চেঞ্জ করার প্রয়োজন হয়, আপনি এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে ডোমেন যে কোনো একটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে আপডেট ফানেলে ক্লিক করলে ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এইটা আবার নতুন করে নিয়ে আবার কাজ করতে পারবেন। কখনো যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করার পরে ইএস ডিলিট
ডিলিটে ক্লিক করার পরে আপনি নতুন করে আবার ফানেল ক্রিয়েট করতে পারবেন। সো আমি আগেই বলে রাখলাম বিষয়গুলো, যদি কখনো দরকার হয় আপনাদের। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার এখানে যে আমরা লিঙ্কটা পেয়েছি, এই লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করব। সো এই লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা একটা নোটপ্যাড ইউজ করি, বা নোটপ্যাড বা গুগল ডক্স সম্পর্কে আপনারা জানেন অলরেডি, শুনেছেন অলরেডি। সো আমরা এখান থেকে ওই একটা ইউজ করে থাকি। এখান থেকে আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিই, এটার নাম দিলাম গেট মোর নিউজ। নিউজ টাইপের একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে কি পেলাম, আমাদের একটা লিঙ্ক পেয়ে গেলাম, এই লিঙ্কটা দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো, তাই না? এখন মার্কেটিংটা আমরা কোথায় থেকে করব? মার্কেটিং করার জন্য আজকে আমরা যে সাইটটার সাথে পরিচিত হব, এটার নাম হচ্ছে x.com। নাম শুনেছেন আপনারা? x.com এর নাম শুনেছেন? কে কে শুনেছেন, কে কে শুনেন নাই বলেন। ওকে, ঠিক আছে, অনেকে শুনেছেন অনেকে শুনেন নাই। আমি টুইটারের নাম শুনেছেন? TWITTR, টুইটারের নাম শুনেছেন? যেটা টুইটার ছিল, ওই অ্যাকাউন্টে দেখেন, এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, বড় করে দেখায়। টুইটারের ডোমেনে যখন আপনি হিট করবেন তখন সরাসরি এক্সে চলে আসতেছে, অর্থাৎ টুইটার কোম্পানিটা আসলে সেল করে দিয়েছে। এখন এই x.com, এই এক্স কোম্পানির কাছে সেটা বিক্রি করে দিয়েছে। এক্স হচ্ছে টেসলা কোম্পানি, স্পেস এক্স কোম্পানি, যেটার ওনার হচ্ছে আপনার ইলন মার্কস, আপনি নাম শুনেছেন। সো ওনার আসলে এখানে x.comটা। ঠিক আছে? মেটা না, মেটা তো আলাদা, এটা তো ফেসবুকের। আশা করি বুঝতে পেরেছেন। সো x.com-এ কেন আমরা মার্কেটিং করব? এক্স একটা ইউএস ভিত্তিক একটা কোম্পানি, সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? এক্স কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এটা ইউএস ভিত্তিক একটা সোশ্যাল মিডিয়া। বুঝতে পেরেছেন? এখানে ইউএসএ, ইউরোপের মানুষরা বেশি থাকে, পাশাপাশি বাঙালিরা মানে অন্যান্য কান্ট্রির মানুষরাও আছে, কিন্তু খুব কম সংখ্যক। বিভিন্ন পলিটিশিয়ান, এরপরে হচ্ছে সেলিব্রিটি, এই টাইপের মানুষরা বেশি এক্সে থাকে, অ্যাক্টিভ থাকে। আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন জায়গাতে শুনেছেন যে কোনো একটা প্রতিষ্ঠানের, কোনো একটা বড় টেক জায়ান্ট কোম্পানির কোনো নিউজ আসলেই সেটা শুনতে পাওয়া যায় হচ্ছে x.com থেকে। বলে এক্স হ্যান্ডেল থেকে এই নিউজটা প্রকাশিত হয়েছে, বলে না? আপনারা যারা নিউজ শুনেছেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। তো এইটাই হচ্ছে সেই এক্স কোম্পানি। সো এই এক্স কোম্পানিতে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদের প্রথমে দরকার হবে যে জিনিসটা, সেটা হচ্ছে এক্স এর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এক্স এর একটি অ্যাকাউন্ট না, এক্স এর কিন্তু একাধিক অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে, সেটা কাজের সুবিধার্থে। এক্স অ্যাকাউন্টে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই সেমভাবেই আপনি ওই গোপিক জেলে যাওয়ার পরে আমার কোর্স অপশনে যাবেন, এরপরে এই কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করে সেকেন্ড ক্লাসের ক্লাস নাম্বার 2 এর উপর টাচ করে এই যে দেখেন, এই যে এক্স কিভাবে তৈরি করতে হয়, মাঝখানে যে ভিডিওটা আছে এখান থেকে দেখে আপনার এক্স এর অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এক্সে। বুঝতে পেরেছেন আশা করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এক্সে আসলে এখন কিভাবে কাজ করবেন আপনি, কিভাবে কাজ করা যায় এক্স এর জন্য? এক্স হচ্ছে যেহেতু ইউএস ভিত্তিক একটা কোম্পানি, সো অবশ্যই এখানে আপনার আমার নাম দিয়ে অ্যাকাউন্ট করলে খুব একটা রেসপন্স আপনি পাবেন না। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতে পেরেছেন আমার কথা? সেক্ষেত্রে এইরকম একটি প্রোফাইল, প্রোফাইলের দিকে লক্ষ্য করেন, আপনারা প্রোফাইলের দিকে তাকিয়ে থাকেন, দেখেন প্রোফাইলটা কেমন। আচ্ছা, প্রোফাইলে লক্ষ্য করে দেখেন, নামটা হচ্ছে একজন আমেরিকান নেম দেওয়া আছে এখানে,
এবং ছবিটা আমেরিকান ছবি দেওয়া আছে। এটা আমি মেয়ের ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, আপনারও সেম খুলতে হবে, ওটা জরুরি না। আপনি ছেলেদের ছবি দিয়ে, ছেলেদের ইনফরমেশন দিয়েও আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কিন্তু সেটা যেন আমেরিকান বা ইউরোপের যে কোনো জায়গার মধ্যে হলে ভালো হবে। ঠিক আছে। So, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি হচ্ছে এডিট করতে পারবেন। যেমন আপনি নাম এডিট করতে পারবেন, এখান থেকে দেখেন নামটা তুলে দিতে পারবেন, তুলে দিয়ে আপনি যে কোনো নাম এখানে অ্যাড করতে পারবেন। এরপরে আপনি ছবি চেঞ্জ করতে পারবেন এখানে টাচ করে। এরপরে আপনি এখান থেকে কাভার ফটো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। অলওয়েজ সবকিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। তাহলে আপনাদের অবশ্যই এখানে কি করতে হবে, একটি কমপ্লিট প্রোফাইল তৈরি করতে হবে। এই বিষয়টি কি বুঝতে পেরেছেন আপনারা, বলেন তো একটু, যে আপনাদের একটা কমপ্লিট প্রোফাইল তৈরি করতে হবে, বিষয়টা সম্পর্কে অবগত আছেন কিনা আপনি জানাবেন আমাকে। ওকে, তো চলেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে নামটা কোথায় পাবো। নামটা জাস্ট গুগল একটা সার্চ করবেন, ইউএসএ নেম, ইউএসএ নেম লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন যে অনেক ইউএসএ নামের অপশন চলে আসছে। যেমন এরকম একটা সাইট, এই সাইটটা থেকে নাম নিতে পারেন। সাইটের নাম হচ্ছে ফেক নেম জেনারেটর, নামই ফেক নেম, তাই না? সেখান থেকে নাম নিতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে জেন্ডার থেকে, এখান থেকে মেল আর ফিমেল সিলেক্ট করবেন এবং জেনারেটে ক্লিক করলে প্রতিটা আলাদা আলাদা নাম চলে আসবে আপনাদের এখানে। আলাদা আলাদা নেম চলে আসবে, প্রতিবার আলাদা আলাদা নাম আসবে। এগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে। এটার লিঙ্ক আমি চ্যাট বক্সে আপনাদের দিয়ে দিব, সরি আপনাদের ইয়াতে দিয়ে দিব আর কি, হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দিব, নোট সেকশনে, ভিডিওর নিচে। এরপর আপনি আরো লিখতে পারেন ইউএসএ, এইভাবে লিখতে পারেন, যেভাবে সার্চ করতে পারেন সমস্যা নেই। ইউএসএ, ইউএসএ ফিমেল নেম লিস্ট, এইভাবে সার্চ করতে পারেন। তাহলে দেখবেন বেশ কয়েকটা অপশন দেখাতে পারে, আপনি এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। সেখান থেকে দেন এখানে অনেকগুলো নাম আছে, এগুলো থেকে নিতে পারবেন। সো এই যে দেখেন অনেকগুলো নাম, এগুলো থেকে নিতে পারবেন। সো আমি দেখাই দিলাম বিষয়টি। এরপরে যে ছবি কিভাবে নেবেন, প্রত্যেক, আচ্ছা এবার যদি আপনি যদি ইউএস এর একটা ছবি নিতে চান বা ইউএস এর হচ্ছে কাভার ফটো নিতে চান, তাহলে কিভাবে ব্যবহার করবেন? সেটার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে জাস্ট গুগলে সার্চ করবেন ইউএসএ, জিআই, হ্যাঁ, ইউএসএ কার্ড সেলফি পিকচার ইনস্টাগ্রাম, এইরকম ক্যাপশন দিলে আপনাদের ভালো ছবি আসবে। সার্চ করেন দেখেন, এবার ইমেজ অপশনে টাচ করেন, দেখেন অনেক ইমেজ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এভাবে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আমরা এখান থেকে কোনো অ্যাডাল্ট ছবি ব্যবহার করব না, যা ব্যবহার করবো সব হচ্ছে জাস্ট ভালো ছবিগুলো ইউজ করবো। যেমন এটা একটা ভালো ছবি, ইউজ করতে পারবেন। ঠিক আছে। সেই ধরনের ভালো ছবি ব্যবহার করলেই হবে। ওকে। এরপরে হচ্ছে ছবির মধ্যে যেন কোনোভাবে এইরকম ছবি লিখা না থাকে। ঠিক আছে, ছবির মধ্যে এরকম ধরনের লিখা বা কোনো ধরনের লিখা যেন না থাকে। লিখা ছবিগুলো মানে ইউজ করবে না। যেমন এই ছবির মধ্যে দেখেন অনেকগুলো লিখা আছে, এই যে মাঝখানে, এটা ইউজ করবে না। এই ছবির মধ্যে অনেক লিখা আছে, এগুলো ইউজ করবে না। জাস্ট অরিজিনাল যেরকম ছবি এরকম, এই যে দেখেন অরিজিনাল ছবি, এরকম ছবির মতো ছবি ব্যবহার করবেন, যেন বুঝাইতে পারেন। আহ, এরপর এখান থেকে লিখেন হচ্ছে বয় অথবা ম্যান, তাহলে ম্যান ছবিগুলো চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন ছবি। তারপরে জাস্ট রাইট বাটন চেপে ডাউনলোড করবেন, এটা তো আপনাদের শেখাতে হবে না। এইভাবে কাভার ফটো লিখবেন, কভার, কভার ফটো, তাহলে কভার ফটো চলে আসবে আপনাদের সামনে। ঠিক আছে। সো যেভাবে বলবেন সেই জিনিসটা আপনার নিয়ে জাস্ট ছবি একটা কমপ্লিট প্রোফাইল তৈরি করে ফেলবেন। ঠিক আছে। এখন তৈরি করার পরে, তৈরি করার পরে আপনি মার্কেটিং এর দিকে চলে যেতে হবে। ঠিক আছে। সো দেখেন আমাদের কি হলো, আমাদের একটি এখন একটু পুরো বিষয়গুলো একটু সুন্দর করে বুঝিয়ে দিই, তাহলে ভালো হবে আপনাদের জন্য। সো আমরা কি কি করলাম, আমরা অ্যাডেস্টার অ্যাকাউন্ট তৈরি করেছি। তৈরি করার পরে অ্যাডেস্টার লিঙ্ক, যেটা স্মার্ট লিঙ্কটা আমরা এখান থেকে গোটোতে বসাইছি এবং এখান থেকে আমরা
গোগোটো থেকে একটা লিঙ্ক পেয়েছি, লিঙ্কটা আমরা এখানে বসিয়েছি, ঠিক আছে, মানে পোস্ট করার জন্য। এরপর আমরা একটা একটা হচ্ছে এক্স অ্যাকাউন্ট তৈরি করেছি, এবং এই এক্স অ্যাকাউন্টের মাধ্যমে আমরা হচ্ছে মার্কেটিং করব। এখন মার্কেটিং করার জন্য যেই জিনিসটা সহায়ক, বা যেই জিনিসটার মাধ্যমে মার্কেটিংটা করব, এই বিষয়টা কনসেপ্ট একটু বুঝতে হবে। এই জন্য আপনাদের প্রত্যেককে আমি একটি গুগল ডক্সের লিঙ্ক দিব, এই লিঙ্কে সবাই প্রবেশ করবেন। এরপর বুঝিয়ে দিচ্ছি যে এই ডক্সের মধ্যে গেলে কি কি করতে হবে। সো সবাই এই ডক্সটাতে একটু ভিজিট করে আসেন, ঠিক আছে, সবাই একটু যে যান। ওকে, সো আপনারা মোটামুটি চলে আসছেন এই লিঙ্কে। এই লিঙ্কে আসার পর কি কি একটু একটু যদি আপনাদেরকে ফলো করতে বলি, কোন কোন জিনিসগুলো আপনি লক্ষ্য করবেন। আমরা মার্কেটিং করার জন্য বিশেষ জিনিসটা মেনটেন করবো। দেখেন, পোস্ট সবাই করতে পারে, কমেন্ট সবাই করতে পারে, লাইক সবাই দিতে পারে, কিন্তু একটা কথা চিন্তা করেন তো, আপনি মার্কেটিং সবাই করতে পারলেও কি সবার কাছ থেকে ইনকাম আসছে? মার্কেটিং সবাই করলেও কি সবার কাছ থেকে ইনকাম আসতেছে? আসছে না, তাই না? তার মানে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, স্ট্র্যাটেজি ছাড়া ইনকাম হবে না। ক্লিয়ার? আচ্ছা, স্ট্র্যাটেজিটা কিভাবে মেনটেন করব, বা স্ট্র্যাটেজি মানে কোনটা ফলো করব, ঠিক আছে। আচ্ছা, স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য দেখেন, আমরা এই জায়গাতে একটু লক্ষ্য করে দেখেন, আমরা 24 ঘন্টা ডেইলি ওয়ার্ক, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমরা কি কি করব এখানে, এই বিষয়টি একটু লক্ষ্য করে দেখেন। 24 ঘন্টায় এটা হচ্ছে কি x.com অ্যাকাউন্ট নাম্বার 1, অর্থাৎ একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি একটাই অ্যাকাউন্ট, তাই না? এটা এখানে তো দুইটা অ্যাকাউন্ট নেই এক্সের। এই একটা অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে পোস্ট মানে কি কি করব, এবং কোনটা কিভাবে করা যায়। আমরা মূলত এখানে তিনভাবে মার্কেটিং করব। একটা হচ্ছে আমরা ফলোয়ার বাড়াবো। এখানে দেখেন ফলোয়ার আছে 51টা ফলোয়ার, কিন্তু অনেক ফলো দিতে হয়েছে আমাদেরকে, 384টা ফলো দিয়ে 51টা ফলোয়ার আসছে। ফলোয়ার যদি না হয় আপনার, তাহলে কিন্তু ভালো রেসপন্স আসবে না আপনার। সো ফলোয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফলোয়ারের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফলো দিতে হবে। এখানে লক্ষ্য করে দেখেন, ফলোয়ার বলেছে, ফলো দিতে হবে, ফলো দিতে হবে প্রতিদিন 25 থেকে 30টা, একটা অ্যাকাউন্টে। এটা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টে না, একটা অ্যাকাউন্টে আমরা ফলো দিব কয়টা? 25 থেকে 30টা, এর বেশি দিব না আপাতত, এতটুকুই রাখছি আমরা, ঠিক আছে। আচ্ছা, ওকে, কিভাবে ফলো দেবেন সেটা আমি দেখাই দিব প্র্যাকটিক্যালি। আমি প্রথমে বলি, এরপরে হচ্ছে আমরা এরপরে কি করব, পোস্ট করা যায়। যেমন এখানে পোস্ট, এই যে উপরের দিকে চলে যান, এই যে পোস্ট, ঠিক আছে, এখান থেকে পোস্ট করা যাবে, লেখা যাবে, পোস্ট করা যাবে। পোস্ট অপশনে ক্লিক করলেও লিখতে পারবো। এবং হচ্ছে আপনারা যারা ফোন থেকে কাজ করবেন তাদের প্লাস আইকন থাকে, যেমন এখানে একটা প্লাস আইকন আছে, এই জায়গাটায় লক্ষ্য করে দেখেন, আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছে, এখানে প্লাস আইকন থাকতে পারে, মোবাইলে ডান পাশে প্লাস আইকন থাকতে পারে। সো প্লাস আইকনে ক্লিক করে এইরকম পাতার মতো যে আইকনটা থাকবে সেখানে টাচ করে পোস্ট করতে পারবেন। সো আমি এখান থেকে টাচ করলাম, এখানেও কিন্তু পোস্ট করার অপশন পাবো। সো এই যে পোস্টটা আমরা করতে চাচ্ছি, রাইট? সো পোস্টটা করলে কি করে মানে করব, পোস্টটা কি থাকবে, কোন বিষয়টা থাকছে পোস্টের মধ্যে, লক্ষ্য করে দেখেন। পোস্ট করতে হবে কয়টা? 3 থেকে 4টা বা 5টা বা 6টা, এর বেশি না, ঠিক আছে। পোস্ট করবো ডেইলি 24 ঘন্টায়, একদিনের মধ্যে। ফেসবুকে কয়টা করছিলেন বলেন তো? ফেসবুকে আপনি কয়টা পোস্ট করছিলেন? 20 থেকে 25টা, রাইট? কিন্তু এখানে কিন্তু 20 থেকে 25টা পোস্ট করা যাবে না, ঠিক আছে। এটা একটা গাইডলাইন, এটা মেনে চলতে হবে, নাহলে অ্যাকাউন্ট নষ্ট হবে। আমরা কখনো চাই না যে অ্যাকাউন্ট নষ্ট হোক। অ্যাকাউন্ট নষ্ট হোক আমরা চাইবো না, চাইবো না। সেক্ষেত্রে এই জিনিসটা
খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যে কমেন্ট করতে হবে, ফেসবুকে যেটা হচ্ছে কমেন্ট, এক্সে কিন্তু কমেন্ট বলে কোনো শব্দ নেই। এক্সে বলা হয় রিপ্লাই। দেখেন এখানে যখন টাচ করতেছে রিপ্লাই। আবার এই পোস্টের মধ্যে ঢুকবো, দেখেন এই পোস্টের মধ্যে প্রবেশ করলাম, এই যে পোস্টের মধ্যে প্রবেশ করেছি, এবং পোস্টের নিচের দিকে যদি আসি তাহলে এই জায়গায় একটা লেখা দেখাচ্ছে, দেখেন পোস্ট ইওর রিপ্লাই, অর্থাৎ এটাকে বলা হয় রিপ্লাই। বুঝতে পেরেছেন আমার কথা? পোস্ট ইওর রিপ্লাই। আচ্ছা, তাহলে আমরা প্রতিদিন কয়টা করে একটা আইডি থেকে রিপ্লাই করব? 3 থেকে 4টা বা 5টা, এর বেশি না। বুঝতে পেরেছেন? এই যে কাজটা করলাম, এটা একটা অ্যাকাউন্ট থেকে করছি। এখন এই একটা অ্যাকাউন্ট থেকে আমরা এরকম ভাবে কাজ করে গেলে কি আপনার ইনকাম হবে? না। সেক্ষেত্রে আপনার একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার রেসপন্স নাও আসতে পারে, আপনি পরের অ্যাকাউন্ট, দ্বিতীয় অ্যাকাউন্টে গেলেও সেম কাজ করতে পারবেন। তৃতীয় অ্যাকাউন্টে গেলেও সেম কাজ করতে পারবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কটা আইডি পারেন করে আপনি কাজ করতে পারবেন এখানে। ঠিক আছে? আইডি করে কাজ করতে পারবেন। সো সেই জন্য এই স্ট্র্যাটেজি সবাই মেনটেন করবেন। অনেকে স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে না, যার ফলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় খুব দ্রুত, অ্যাকাউন্টগুলোতে প্রবলেম হয়। আর আমি বলি এই স্ট্র্যাটেজি মেনটেন করলে আপনাদের অবশ্যই ভালো করবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো আমরা এবার চলে যাব কোথায়? এক্স অ্যাকাউন্টে। কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয়, এই বিষয়টা আমি দেখাবো আপনাদেরকে। দেখানোর আগে আমরা দেখব আসলে কোথায় পোস্ট করব, কি পোস্ট করব। আমরা যখন ফেসবুকে কাজ করেছি, আমরা যখন ভেজোরিতে কাজ করেছি, তখন কিন্তু আমরা কি করেছি? আমরা হচ্ছে একটা প্রোডাক্ট পেয়েছি, তাই না? একটা মানে সোর্স লিঙ্ক পেয়েছি, একটা প্রোডাক্ট পেয়েছি, এবং সেই প্রোডাক্টের আমরা ইনফরমেশন নিয়ে পোস্ট করেছি, বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি। সেটা হেলথ রিলেটেড গ্রুপ হতে পারে বা ইউএস এর গ্রুপ হতে পারে, সেগুলোতে আমরা পোস্ট করেছি। কিন্তু এক্স এর ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি সেটাই করব? না। এক্স এর ক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স ওয়েতে মার্কেটিং গুলো করব। এখন কত সাল, এটা কত সাল বলেন তো একটু চ্যাট বক্সে। কত সাল এটা? 2025 সাল। অলমোস্ট 2026 সাল চলে আসছে, রাইট? সো 2025 সালে এসে আপনি যদি 2020 সালের মতো করে কাজ করেন, 2025 সালে এসে আপনি যদি 2020 সালের মতো করে কাজ করেন, তাহলে আপনার ইনকাম হবে? হবে না। আমি বলবো হবে না। কারণ এখন প্রত্যেকটা জিনিস অনেক বেশি আপডেটেড হয়ে গেছে। ঠিক আছে? অনেক বেশি আপডেটেড হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে সবকিছু। এখন কিন্তু আপনি ওই আগের ওয়েতে যদি মার্কেটিং করেন, তাহলে কিন্তু ইনকাম হবে না। এখন আপনাকে একটু ডিজিটাল, মানে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এখন যুগটা কি বলেন তো? একটা যুগ, এখনকার যুগটা হচ্ছে ভাইরালের যুগ। আপনি বাংলাদেশ থেকে ফেসবুকে যদি থাকেন তাহলে দেখবেন যে কেক অনেকে বিক্রি করতেছে, এবং এই কেকটা নিয়ে কিন্তু অনেক বেশি, একজন আপু বলতেছে এটা জেন জি জেনারেশন, তাই না? ঠিক বলেছেন আপনি। সো দেখবেন যে কিছু কিছু জিনিস অনেক হাইপে ওঠে, যেমন হচ্ছে কেক বিক্রি করতেছে, খুব বেশি হাইপে আছে। আবার মনে করেন যে আগুন নিয়ে মানুষ ভিডিও তৈরি করতেছে, অনেক বেশি ভাইরাল হচ্ছে। এবং সেই বিষয়টা নিয়ে যদি আপনি কোনো কথা বলেন, সেটা আপনার পোস্টেও লাইক কমেন্ট বেশি আসতেছে। আপনি যদি লক্ষ্য করে দেখবেন, আপনি যখন ওই যে আগুনের বিষয় নিয়ে আপনি যখন কথা বলবেন, তখন কিন্তু কোনো স্ট্যাটাস দিবেন বা কোনো একটা স্টোরি দিবেন,
বা রিলস দিবেন, তখন কিন্তু অনেক বেশি রিচ হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই টপিকসটা এখন ভাইরালে আছে। বুঝতে পেরেছেন? সো সো এই জন্য আপনাদেরকে বুঝতে হবে আমাদের কি ট্রেন্ডিং বিষয়টাকে ফলো করে আমাদের কাজ করতে হবে। কিন্তু আমরা তো আর বাংলাদেশের মার্কেট প্লেসে আমরা কাজ করব না, তাই না? সেই জন্য আমরা কাজ করব হচ্ছে ইউএস বা ইউরোপের মার্কেট প্লেসে। তাহলে ওদের দেশে কোনটা ভাইরাল, ওদের দেশের মানে কোনটা ট্রেন্ডিং আছে, এটা আমরা কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আমরা একটা সাইডের হেল্প নিব। এই হেল্পটা হচ্ছে, একটা সাইডের হেল্প নেব, এটার নাম হচ্ছে গুগল ট্রেন্ড। নাম শুনেছেন গুগল ট্রেন্ডের? আজকে একটু নতুন নতুন জিনিস শিখবেন, আপডেটেড জিনিস শিখবেন ইনশাল্লাহ। ভালো লাগবে তাহলে ক্লাস করতে। আচ্ছা, অনেকের নাম শুনেছেন গুগল ট্রেন্ড। আমরা গুগলে যে সার্চ করবো গুগল ট্রেন্ড লিখেই, গুগল ট্রেন্ড লিখে সার্চ করলে গুগল ট্রেন্ডের আসলে অনেক কাজ। একটা কাজ না, আমি একটা কাজ দেখা দেবো, কিন্তু অনেক কাজ আছে, সব কাজ দেখানো সম্ভব নাই। আমাকে যদি এরকম ক্লাস নিতে বলেন তাহলে আরো দেখা যাচ্ছে যে 4-5 ঘন্টা লাগবে। সো সেক্ষেত্রে এত ডিটেলস যাব না, একটু সহজ করেই দেখাই। আমরা গুগল ট্রেন্ডে যাব, গুগলে সার্চ করে ট্রেন্ডস .google.com। এরপরে জাস্ট এখান থেকে জাস্ট থ্রি লাইন অপশনটি পাবো। সো থ্রি লাইন অপশনে টাচ করব। টাচ করার পরে আমরা এখান থেকে ট্রেন্ডিং নাও, 3 নম্বর অপশনটা ট্রেন্ডিং নাও, এখানে সিলেক্ট করব। ট্রেন্ডিং নাও সিলেক্ট করার পরে আমরা আহ, প্রথমে দেখেন বাংলাদেশ লোকেশন, আমরা দুইটা জিনিসটাকে খুব বেশি মার্কিং করবে, সেটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে টাইম। লোকেশন এবং টাইম, যদি একটু ডিটেলস বলি, একটু বড় করে দেখাই, তাহলে ভালো মনে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ওপরে আমরা যে দুইটা জিনিস দেখবো সেটা হচ্ছে লোকেশন অ্যান্ড টাইম। আর নিচে আমরা তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ যেটা লিখে মানুষ সার্চ করতেছে, এটা হচ্ছে সার্চ ভলিউম, কতজন মানুষ সার্চ করতেছে, এবং এটা হচ্ছে ওই টাইম, এটা হচ্ছে টাইম, টাইম ডিউরেশন। ঠিক আছে, আমি একটু বুঝিয়ে দিই বিষয়টা। সেটা হচ্ছে আচ্ছা, আইপিএল এর হচ্ছে আজকে হচ্ছে ডাবস, মানে আইপিএল এর যে আপনার আহ, যেটাকে সহজ ভাষায় সবগুলো আসলে বুঝবেন না, সো সেক্ষেত্রে আইপিএল এর যে প্লেয়ার কেনাবেচা করে, এই জিনিসটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ 50,000-এরও বেশি মানুষ সার্চ করতেছে। 14 ঘন্টা থেকে সার্চ করতেছে, দেখেন। ঠিক আছে। আহ এরপরে দেখেন বাংলাদেশ থেকে ইটালি লিখে মানুষ হচ্ছে 2 কে মানে 2,000 মানুষ সার্চ করেছে। এখন ইটালি লিখে কেন সার্চ করেছে আমি জানি না। 16 ডিসেম্বর লিখে মানুষ সার্চ করেছে 2,000। এরকম অনেক, মুশফিকুর রহিম লিখে সার্চ করেছেন আইপিএল, দেখেন উনি আইপিএল এ ডাক পাইছে কিনা। মোস্তাফিজুর, ঠিক আছে। সো উনি ওটা লিখে মানুষ সার্চ করতেছে, এগুলো জিনিস অনেক ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, তো ট্রেন্ডিং বিষয়টা বুঝতে পারলেন। ইটালি, ইটালিতে পালাবে, কে পালাবে ভাই? আচ্ছা, আপনার কাছ থেকে নিউজ পাচ্ছি আমি, যাই হোক। আচ্ছা, যাই হোক, এটা বিষয় না। এবার দেখেন এখান থেকে আমাদের টার্গেটেড লোকেশনটা চেঞ্জ করে দেবো, এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাই না? আচ্ছা, সো এখানে দেখেন আমরা ইউএসএ পাচ্ছি, ইউনাইটেড স্টেট, ইউকে, সবগুলোই পাচ্ছি। সো আমরা এখানে ইউনাইটেড স্টেটে সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর অল রিজিয়নটা সিলেক্ট করবেন, এই জন্য কারণ একটা দেশের অনেকগুলো রিজিয়ন হয়, ঠিক আছে, প্রদেশ হয়। সো এখানে আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এবার দেখবো যে কোন কোন বিষয়গুলো অনেক ট্রেন্ডিং আছে। এই কথাটা লিখে 200 কে এর মতো মানুষ সার্চ করতেছে 23 ঘন্টা থেকে। যত বেশি কম সময়ের মধ্যে সার্চ থাকবে সেগুলোর ভ্যালু অনেক বেশি হবে। যেমন এটা লিখে সার্চ করতেছে মানুষ 4 ঘন্টা থেকে, এবং সেটা 20,000 মানুষ সার্চ করতেছে। এইভাবে দেখবো কোনটা ট্রেন্ডিং আছে। এটা দেখেন লাস্ট ট্রেন্ডিংটা এটাই, লাস্ট লেটেস্ট 17 ঘন্টা থেকে সার্চ করতেছে 1 মিলিয়নের মতো মানুষ। ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের দরকার। কেন দরকার? আমরা এটা কপি করি, জাস্ট এখান থেকে কপি করব, কপি করে জাস্ট কোথায় যাব, এক্সে চলে যাব। এক্সে যেয়ে সার্চ করব, সার্চ করে দেখবো আসলে এটা আসলেই জনপ্রিয় কিনা, এটা নিয়ে মানুষ কথা বলছে কিনা। দেখেন এটা নিয়ে মানুষ অনেক ভিডিও তৈরি করতেছে,
এটা 1.5 বিলিয়ন, অর্থাৎ এটা টুইটারেরটা, এক্সের এটা। এরপরে দেখেন অনেক বেশি সার্চ হচ্ছে, অনেক বেশি সার্চ হচ্ছে। তার মানে এটা অনেক হাইপে ছিল। ঠিক আছে, বুঝতে পারছেন, এটা অনেক হাইপে ছিল। তার মানে এটা নিয়ে আমরা পোস্ট করতে পারবো। বুঝতে চাচ্ছি যে আমরা যেহেতু এক্সে মার্কেটিং করব, এবং আমরা এখান থেকে ট্রেন্ডিং থেকে বুঝতে পারলাম এটা অনেক বেশি ট্রেন্ডিং আছে, এবং আমরা যদি এটা লিখেও সার্চ করে দেখতে পারবো যে এটা কতটুকু ট্রেন্ডিং আছে। আমরা তো এটা গুগলের ট্রেন্ড বুঝতে পারতেছি, কিন্তু আমরা যখন এক্সে দেখবো যে এক্সে আসলে এটা দিয়ে কত পোস্ট আছে, কত টপ টপ পোস্ট আছে, কেমন ভিউ হচ্ছে, এই জিনিসটা এখান থেকে যাচাই করব। সেখান থেকে দেখেন 18 ঘন্টা আগে ভালোই সার্চ হচ্ছে, মোটামুটি ভালোই সার্চ হচ্ছে। সো এটাও দেখেন টপে আছে, মোটামুটি হচ্ছে, তবে ওইটার মতো না। সো বুঝতে পারলেন এই বিষয়টা, যে কোনটা ট্রেন্ড, মানে কোনটা ট্রেন্ডিং টপিকসে থাকবে, কোনটা থাকবে না, কোনটার ভ্যালু কেমন থাকবে, সেই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা চ্যাট বক্সে আমাকে জানান, তারপরে বাকিটা বলছি। আচ্ছা, তাহলে ওকে, তাই না? তারপর আবার আরো ডিসকাস করবো এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, তাহলে আমরা আর একটু বুঝি, কয়েকটা প্রশ্ন ছিল। লাস্ট 2 মিনিটের বোঝা, নেট প্রবলেম ছিল, আচ্ছা, নেট প্রবলেম ছিল। আপনি আপনি মনে, 2 মিনিটে প্রবলেম ছিল, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আহ মাহবুব হোসেন ভাই, না এটা হচ্ছে কি, মানে প্রত্যেকটা প্রশ্ন করার পর সবার কাছ থেকে মতামতটা নিতে হয় যে কত সংখ্যক মানুষ আসলে বুঝতে পারছে, আর কত সংখ্যক মানুষ আসলে বুঝতে পারছে না, এই বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। তার মানে এতটুকু বুঝতে পারলেন যে আমরা কোন বিষয়টা নিয়ে মানে সার্চ করতেছি। আর এটা থেকে আমরা যদি অন্য কান্ট্রি সিলেক্ট করে দিই, আমরা ইউকে সিলেক্ট করি, ইউনাইটেড কিংডম, চলেন ইউনাইটেড কিংডমে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন এইটা থেকেও কোনটা বেশি, দেখেন এই জিনিসটা অনেক ট্রেন্ডিং আছে, কপি করি এটা। ঠিক আছে, কপি করে আমরা এক্সে সার্চ করি। ঠিক আছে, এক্সে সার্চ করলাম। এক্সে সার্চ করার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসবো, আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখবো যে কেমন রিস হচ্ছে, দেখেন অনেক রিস হচ্ছে, অনেক অনেক রিস হচ্ছে। তারপর এই বিষয়টা দিয়ে যদি আমরা পোস্ট করি তাহলে অনেক ভালো রেসপন্স পাবো বলে মনে করছি। ঠিক আছে, সো এটা নিয়ে আমরা হচ্ছে পোস্ট করবো ইনশাল্লাহ, টেনশন নেই। তাহলে দুইটা আমরা কিওয়ার্ড পেলাম, যে দুইটা থেকে আমরা ভালো রেসপন্স পাবো, একটা হচ্ছে এইটা, এবং আরো একটি আছে। এখান থেকে ইউনাইটেড কিংডমে চলে যাব, ইউনাইটেড স্টেটে। ওকে, 1 মিলিয়ন একটা ভিউ ইয়ে হয়েছে, রিস হয়েছে এটা। So, এটা হচ্ছে আমাদের টপিকস। এই টপিকসের ওপর আমরা হচ্ছে পোস্ট তৈরি করব। কেমন পোস্ট তৈরি করতে হবে?
এই টপিকসের উপর এই টাইপের একটা পোস্ট তৈরি করতে হবে। এখানে দেখেন অনেক ইংলিশ লেখা আছে, এখানে এই ছবিটা তৈরি করতে হবে, সেটা কপিরাইট ফ্রি হলে ভালো হবে। ঠিক আছে। দেখেন এইরকম পোস্ট করতে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক আছে। ওকে। সো এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে আপনাদের এই যে লেখাগুলো, ইংলিশ অনেকে পারেন না, বুঝতে পারেন না, ছবি অনেকে তৈরি করতে পারেন না, অনেক ধরনের সমস্যা, এই জন্য আমরা কিন্তু এআই এর ব্যবহার করব আজকে। দুইটা এআই এর ব্যবহার করব, একটার নাম হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, আর অন্যটা হচ্ছে জেমিনাই বা জেমিনি। জেমিনি লিখে সার্চ করার পরে প্রথম লিঙ্কটা হচ্ছে জেমিনি। ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে চ্যাট জিপিটি, আর এর পরেরটা হচ্ছে জেমিনাই। এই দুইটা আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন, যারা ফোন থেকে আছেন, মেনলি আমাদের অনেক স্টুডেন্টই ফোন থেকে যুক্ত হয়েছেন, সো ফোনের ক্ষেত্রে আপনারা ইয়েতে চলে যাবেন, হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন, সবাই প্লে স্টোরেই যাবেন। যাওয়ার পরে আপনারা সুন্দর করে এখানে লিখবেন হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে অ্যাপটা আসলো এটা হচ্ছে অ্যাপের নাম, এরকম দেখতে, এটা ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি জেমিনাই যাবেন, জেমিনাই যাওয়ার, সরি, আপনি এখান থেকে জেমিনাই লিখবেন, জেমিনি। জেমিনিতে ক্লিক করার পরে এখানে দেখেন গুগল জেমিনি লেখা থাকবে, এটা আপনি ইনস্টল করে ফেলবেন। ঠিক আছে। সো এরপরে আপনাকে কি করতে হবে, জি, এরপরে আপনার কাজ হচ্ছে এই যে চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। কন্টিনিউ উইথ জিমেল দিয়ে অ্যাকাউন্ট করা যায় খুব সহজে, এটা আপনারা করতে পারবেন আমি মনে করছি। এরপরে হচ্ছে জেমিনাই। জেমিনাই শুধু গুগল কানেক্ট থাকলেই হবে, একটা জিমেল থাকলেই জাস্ট কন্টিনিউ করলেই অ্যাকাউন্ট খুলে যাবে। অথবা আপনারা এই দুইটা অ্যাকাউন্ট প্রথমত ইউজ করার ক্ষেত্রে, যদি অ্যাকাউন্ট নাও থাকে তারপরেও আপনি কিছুক্ষণ ইউজ করতে পারবেন বলে মনে করছি। ঠিক আছে। সো এখন এই দুইটা আমরা ব্যবহার করব কিভাবে? ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে একটা প্রম্পট আপনাদেরকে আমি দিয়ে দিব। আমি এখান থেকে জাস্ট আমার আগের হিস্টোরিগুলো দেখি। দেখেন ইউএস পোস্ট টুইটার প্রম্পট, আমরা এখান থেকে একটা প্রম্পট ব্যবহার করছি। এটা আপনাদের প্রত্যেককে আমি চ্যাট বক্সে প্লাস আপনাদের ক্লাসের নিচে, ক্লাস ভিডিওর নিচে আমি দিয়ে দিব। ঠিক আছে। সবাই দেখেন তো এই প্রম্পটটা পেয়েছেন কিনা। আচ্ছা, এই প্রম্পটটা আসলে কি কাজ করবে, এটা আপনাদের প্রশ্ন হতে পারে। এই প্রম্পটের কাজ হচ্ছে, আমরা নতুন এখান থেকে যখন নতুন অবস্থায় থাকবেন তখন চ্যাট জিপিটি এমন থাকবে সাধারণ, আমরা যে টপিক্সটা এখান থেকে পাচ্ছি, লাইক আপনি এই টপিক্সটা পেয়েছেন, তাই না? আপনি আইপিএল এরটা পেয়েছেন, যেমন আইপিএল এরটা এখানে আছে কি, দেখি। আইপিএল আসলে ইউএস এর মানুষরা সার্চ করে না, এই যে আছে এখানে, এটা আপনি কপি করলেন। কপি করার পরে আপনি চ্যাট জিপিটিতে আসার পরে চ্যাট জিপিটিতে জাস্ট এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলেন বা এই লেখাটা দিয়ে দিলেন। এরপরে আপনি জেমিনাইয়ের যে আমি আপনাকে একটা প্রম্পট দিয়েছি, এই প্রম্পটটা পুরোটা কপি করেন। কপি করে আপনি জাস্ট এখান থেকে বসায় দেন, সরি, কপি করে এখান থেকে বসায় দেন। টপিকস এইটা, বারবার এইটা ইউজ করবেন। এখন জাস্ট একটা কি করবেন, এখান থেকে টাচ করবেন, তাহলে আপনার জন্য একটি পোস্ট লিখে দিবে জেমিনাই, সরি চ্যাট জিপিটি। একটা দেখেন, অবশ্যই এটা ইংলিশ পোস্ট। ঠিক আছে। ইংরেজিতে একটা পোস্ট লিখে দিয়েছে খুব সুন্দর, এবং একটা প্রম্পট দিয়েছে এখানে, এটা হচ্ছে প্রম্পট। এটার মাধ্যমে আমরা একটা ডিজাইন পাবো, একটা ফটো পাবো, ছবি পাবো। সো এইটুকু আপনি সুন্দর করে কপি করেন। কপি করে আপনি জেমিনায় চলে যান। জেমিনায় যাওয়ার পরে জাস্ট এটা পেস্ট করে দেন। দেখেন আপনি এখান থেকে একটি ছবি পেয়ে যাবেন। ঠিক আছে। ছবির জন্য ওয়েট করব আমরা। এই যে দেখেন সুন্দর একটা ইয়া দিয়ে দিয়েছে, আহ, ছবি দিয়ে দিয়েছে। আর এবং এখান থেকে আমরা এই ইয়াটাও পেয়ে গেলাম, পোস্টটাও পেয়ে গেলাম হ্যাশট্যাগ সহ। আমরা জাস্ট এটা কপি করি, কপি করে আমরা চলে যাব কোথায়,
আমাদের যেখান থেকে পোস্টটা তৈরি করব সেখানে যাই। একটু নিচে আসি, পোস্টটা এটা তৈরি করলাম। এরপর আমরা এখান থেকে জাস্ট এই লাইনটা আমরা তুলে দিতে পারি। জাস্ট এখান থেকে এই যে লিঙ্কটা এটা অ্যাড করে দেব। ঠিক আছে। এবার আমরা এই পুরোটুকু কপি করব। কপি করে এক্সে যাব। এক্সে যাওয়ার পর পোস্টে ক্লিক করব, এই যে পোস্ট অথবা উপরে যে পোস্টটাকে এই লিঙ্কটা এখানে বসায় দিলাম। এরপর আমরা কি করব, ছবিটা ডাউনলোড করব। জেমিনাই এসে ছবিটা ডাউনলোড করার জন্য জাস্ট উপরে দেখেন ডাউনলোডের অপশনই থাকবে, এখানে টাচ করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে জাস্ট এখান থেকে এক্সে আসার পরে এই যে দেখেন এখানে প্রথমটাই হচ্ছে মিডিয়া অপশন, প্রথমটা এটা মিডিয়া অপশন। এই মিডিয়া অপশনে টাচ করব। টাচ করলাম। টাচ করে ছবিটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেব। আপনাদের ফোনের গ্যালারিতে থাকবে ছবি, ওই ছবিটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে। এরপর আমরা পোস্টে ক্লিক করব, তাহলে পোস্ট হয়ে যাবে। দেখেন খুব সহজে আমরা একটা পোস্ট তৈরি করে ফেললাম। জেমিনের লোগো থাকলে কপিরাইট আসবে না। তাহলে একটা পোস্ট করার জন্য কি অনেক বেশি সময় লাগছে? একটু আমাকে জানান, অনেক বেশি সময় লাগছে? আচ্ছা, তাহলে আমরা আরো কিছু পোস্ট করব এবং এই ধরনের আরো কিছু জিনিস জানবো। ঠিক আছে। যদি যারা কম্পিউটারে থাকবে, কম্পিউটার থেকে যদি কাজ করেন তাহলে এই যে করা খুবই সহজ হবে। ঠিক আছে, যেমন চলেন আমরা দেখাই। আমরা ছবিটা ওপেন করি, আমি ওপেন করে আপনাদের দেখাই। যদি লোগো, আপনাদের অনেকজন বলছেন লোগো থাকলে কি প্রবলেম হবে কিনা, জেমিনাই লোগো থাকলে কি সমস্যা আছে কিনা, এই বিষয়টা আপনারা অনেকে বলছেন, আমি চ্যাট বক্সে পাচ্ছি। সো এটা আমি একটু রিমুভ করে দেখাই আপনাদেরকে। জাস্ট এটা একটু স্ক্রিন শেয়ার করে দিই। ওকে। সো আমরা এখান থেকে জাস্ট এডিট অপশনে ক্লিক করব, এডিট। এডিট করার পরে দেখেন এখানে হচ্ছে ইরেজার আছে, দেখেন এআই ইরেজার। এআই ইরেজার বড় করে দেখাই। এআই ইরেজারের উপর যখন টাচ করবেন তখন এখান থেকে এই যে ইরেজ করার অপশন আসবে। যারা কম্পিউটার ব্যবহার করবেন তাদের জন্য এটা ভালো হবে। এই যে দেখেন এই যে গোলাকার আইকনটা, জাস্ট আপনার এই লোগোর উপর টাচ করবেন দেখবেন ইরেজ হয়ে যাবে। একটু সময় লাগছে। দেখেন গায়েব। এরপরে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবে, তাহলে সেভ হয়ে যাবে। আর কোনো আছে? আর কোনো লোগো আছে বলেন তো? জেমিনাই তো টাকা, জেমিনাই টাকা লাগবে কেন? জেমিনাই আপনি যখন ফ্রিতে অনেক ইউজ করতে পারবেন, যখন আপনি অনেক বেশি ইউজ করবেন তখন আপনার জেমিনাই আপনি ইউজ করতে টাকা লাগবে। ঠিক আছে। আচ্ছা। ওকে। এবার তাহলে কিভাবে একটা পোস্ট তৈরি করতে হয় সেই বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। পোস্ট করাকে আবার দেখাবো, বলেন তো? আরো একটা টপিকস নেই। সো চলো আমরা টপিকস নেই। প্রথমে টপিকস পাবো কোথায়? গুগল টেন্ডে। আপনি টপিকস কোথায় পাবেন বলেন তো, লিখেন তো সবাই চ্যাট বক্সে। টপিকসটা কোথায় পাবেন?
জি, গুগল ট্রেন্ডে সবাই মাথায় রাখবেন, আমরা টপিকস পাবো কোথায়, বা কিওয়ার্ড পাবো কোথায়, বা যেই জিনিসটাতে পোস্ট করবো সেটা পাবো কোথায়, বা টাইটেল কোথায় পাবো, যেটাই বলেন না কেন আপনি পাবো হচ্ছে গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ডে যাব, লোকেশন সিলেক্ট করব, বাছাই করব এটাকে যে কোনটা নিতে পারবো, কোনটা রেসপন্স ভালো আসবে, সেই কিওয়ার্ডটা আবার কপি করব, এইভাবে কপি করব। কপি করে আবার যাব হচ্ছে এক্সে, আগে দেখবো এক্সের টপ পোস্টে যে যে ওই জাতীয় পোস্ট এক্সে আছে কিনা, বা সেটার রেজাল্ট কেমন। এই যে দেখেন অনেক ভালো রেজাল্ট এগুলোর, ঠিক আছে, হ্যাঁ এটা অনেক ভালো রেজাল্ট, এটা অনেক ভালো রেজাল্ট। তাহলে সেই জিনিসটা আমরা এক্স ইয়াতে আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে আসবো, এসে নতুন ট্যাব, নতুন একটা চ্যাট নিয়ে এখান থেকে সেই টপিকসটা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা অবশ্যই, আমি যে প্রম্পটটা আপনাদেরকে দিচ্ছি এটাকে বলা হয় প্রম্পট। সো এই প্রম্পটটা সবাইকে দিয়ে দিব, এই প্রম্পটটা আপনারা ইউজ করবেন, ওইটার সাথে ইউজ করবেন এবং এখান থেকে টাচ করবেন। তাহলে সরাসরি আপনার জন্য একটি পোস্ট লিখে দিবে, আপনাকে কষ্ট করে ইংলিশ দিয়ে লিখতে হবে না। দেখেন অলরেডি বাংলা দিয়ে লিখতেছে, অলরেডি বাংলাতে লেখা শুরু করছো। তাহলে আপনি কি বলবেন এখানে? ENGLISH, ইংলিশ, সরি আমি ভুল করেছি, ENG ইংলিশ এ লিখে দাও, বাংলাতে লিখতে পারেন। ইংলিশে লিখে দাও বললে ওই ইংলিশে লিখে দিবে, এই যে দেখেন ইংলিশে লেখা শুরু করছে। একদমই সহজ বিষয়। তারপরে এটা হচ্ছে আপনার সেই পোস্ট, কপি করবেন সবগুলো, আবার কপি করবেন না, এটা X.com পোস্ট, এটা আবার কপি করেন না, ঠিক আছে। এই নিচেরটুকু কপি করবেন, আমি যতটুকু কপি করে দেখাচ্ছি এটা ভালো করে দেখবেন প্রথমে। এরপর এটাই কপি করে আপনি আপনার যেখানে পোস্ট করবেন সেই জায়গায় নিয়ে যে সাজাবেন, জাস্ট এটা দিয়ে দিবেন, এর সাথে আপনি আপনার যেই ইয়াটা, লিঙ্কটা সেটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। সরি নিচে দিয়ে দিই, ওটাই ভালো হবে। ঠিক আছে, এরপরে এই জিনিসটা, টপিক্সটা আপনি কপি করেন, কপি করে আপনি কোথায় দেবেন? এক্সে। এক্সে এসে আপনি জাস্ট পোস্টে পোস্ট করে দেবেন। এখানে একটা বাইন্ডিং আছে, এক্সে কিন্তু অনেক বেশি লিখা দিতে পারবেন না, অনেক অনেক বেশি লিখা সেগুলো কিন্তু দিতে পারবেন না। লিখা আপনার লিমিটেশন, লিখা এর বাইরে লিমিটেশন মানে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কোনো একটা টপিক্স বা কোনো কিছু আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনি এখান থেকে এটাই রিমুভ করেন, লাস্টেরটা এইভাবে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। এই তো বিষয়। এরপরে আপনি ওই যে ছবি নিতে হবে, ছবিটা কোথায় যাব? এক্সে চলে যা, ইয়েতে চলে যাই, চ্যাট জিপিটিতে, নিচের যে প্রম্পটাই যে এত সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে, এইগুলো আবার কপি করবেন না, প্রম্পট আবার কপি করবেন না, জাস্ট এই লেখাটুকু কপি করবেন। কপি করে কোথায় দিবেন? জেমিনাইতে। জেমিনাই যাওয়ার পরে আপনি এই যে থ্রি লাইনে ক্লিক করে নিউ চ্যাটে অবশ্যই ক্লিক করবেন, এবং নিউ থেকেই আপনি অবশ্যই এখান থেকে টাচ করে দিবেন। একটা ভালো সুবিধা আছে এখানে, যদি আপনি অপশন পান, এই অপশনের জায়গায় আপনি এই যে ক্রিয়েট ইমেজ এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ভালো হয়। সো আপনি না দিলেও কোনো প্রবলেম নাই, খুব দ্রুত সময়ের মধ্যে এখান থেকে আপনাকে এ করে দেওয়া যাবে, ঠিক আছে। অপেক্ষার পালা শেষ, খুব সুন্দর একটা ছবি কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখানে জাস্ট ইয়ে করবো, ডাউনলোডে ক্লিক করব, এবং এইটাই কিন্তু সুন্দর করে আমরা এই এক্স এর মধ্যে বসাই দিতে পারবো, ডাবল ক্লিক করে। খুব সুন্দর একটা পোস্ট রেডি হয়ে গেছে, এবং এটা আপনি পোস্ট করতে পারবেন। এইরকম অনেক ধরনের পোস্ট অনেকভাবে তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনার মনে হয় যে অনেক ভালো করতে পারবেন। আমি মনে হয় যে পোস্ট করা আপনাদেরকে একটু হলেও বুঝতে পেরেছি, বোঝাইতে পারছি আর কি। ওকে, ঠিক আছে। এবার চলেন তাহলে আমরা আস্তে আস্তে চলে যাই কোথায়। আস্তে আস্তে আমরা পোস্ট করা দেখেছি, এবার আমরা হচ্ছে কমেন্ট করা দেখব, কিভাবে কমেন্ট করা যায়, ঠিক আছে। কমেন্টের পরে আমরা ফলো করা দেখব, ঠিক আছে।
সো আমরা এই টপিক্সটার উপর হচ্ছে কমেন্ট করব। কমেন্ট করার জন্য ঠিক সেম ভাবে আপনার ট্রেন্ডিং টপিক্স কপি করতে হবে। কমেন্ট করার জন্য ট্রেন্ডিং টপিক্সটা কপি করলেন, কপি করে আপনি এক্সে চলে যেতে হবে। এক্সে চলে যাওয়ার পর ওই ট্রেন্ডিং টপিক্স নিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে টপ পোস্ট যেগুলো আসবে আপনার, যেগুলো হচ্ছে টপ পোস্টগুলো, টপ পোস্ট, যেমন এটা হচ্ছে 13 ঘন্টা আগে 248টার মতো। 248 কে, 248 কে এর মতো কি আসছে, ভিউ আসছে। তো এটা আমাদের কাছে টপ পোস্ট। এরপরে এটা টপ না, ওইটাই টপ পোস্ট ছিল আমাদের। এটা পোস্ট করলাম না মাত্র, দেখেন এটা 4টার মতো ভিউ আসছে অলরেডি, চলে আসছে। ঠিক আছে, তো এটা আমাদের যদি টপ পোস্ট হয়, এই পোস্টের মধ্যে অবশ্যই প্রবেশ করতে হবে। আমরা জাস্ট পোস্টের লিখার উপর টাচ করব, তাহলে পোস্টের এই যে পোস্ট লেখা আছে, তো আমরা পোস্টের ভেতরে আসি এবং নিচের দিকে আসলে এখান থেকে আমরা কমেন্ট করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদেরকে আবার চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে আরো একটি পোস্ট লিখা নেবেন। ঠিক আছে, এখানে লিখলেন যে হচ্ছে আম- আর আরো একটা পোস্ট লিখে দাও। আরো একটা পোস্ট লিখে দিবে আপনাকে, দেখছেন? ভার্সন 2, এটাকে বানাইছে ভার্সন 2। আচ্ছা, সো এই যে টপিক্সটা পেয়ে গেলেন, এটা দিয়ে জাস্ট কপি করেন। এই যে পোস্ট লিখে দিয়েছে, আপনাকে প্রম্পট দেয় না কিন্তু শুধু পোস্ট দিয়ে দিয়েছে। সেখান থেকে বাংলা দিয়ে কথা বলতে পারবেন, কপি করে জাস্ট আপনি এর নিচে বসাই দিতে পারবেন। সাথে আপনি যদি চান আপনার যে ইয়াটা, লিঙ্কটা অ্যাড করে দিতে, সো লিঙ্কটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে দিলাম, তারপরে এখান থেকে এই যে একটু বেশি হয়ে গেছে, দেখছেন? এটা বাদ দিন। বেশি হলে কমাইতে হবে আর কি। আচ্ছা, সো এখান থেকে, এখানে থেকে রিপ্লাই করতে পারবো। এখানে ছবি না দিলেও কোনো প্রবলেম নেই, রিপ্লাই করবেন তাহলে হয়ে যাবে। দেখেন রিপ্লাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিভাবে রিপ্লাই করতে হবে? কমেন্টে গিয়ে আবার পোস্ট কেন? লাবণী আক্তার আপু, এটাও একটা কমেন্ট মানেও পোস্ট। ওদের দেখেন এটা হচ্ছে মূল পোস্ট, এটা হচ্ছে তার পোস্ট, এগুলোও দেখেন এই পোস্টের মতোই, দেখতে পাইছেন? খুব শর্ট কথা কম, সবগুলো কিন্তু পোস্টের মতো। সো আপনি যেটা ওইখানেও পোস্ট করতে পারবেন, সেটা এখানেও পোস্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন আপু? হ্যাঁ, হ্যাশট্যাগ সব জায়গায় আপনি ইউজ করবেন, হ্যাশট্যাগের ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নেই। আচ্ছা, এবার চলেন কিভাবে আমরা কমেন্ট করব। কমেন্টটা দেখি, সরি, ফলো দিব কিভাবে। ফলো দেখি, ফলো দেওয়ার জন্য আমরা খুব সিম্পলি কিছু বিষয় দেখব, খুবই সহজ বিষয়। সো ফলোর জন্য কিন্তু আমরা ট্রেন্ডিং টপিকস ইউজ করব। ঠিক আছে, ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটাই আমরা দিব। সো যদি এখান থেকে এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকে, সো এটা আমরা কপি করব, কপি করে এক্সে চলে যাব। এটা সহজ, আপনি বিভিন্নভাবে ফলো দিতে পারেন, কিন্তু আমি যেটা ফলো করি সেই জিনিসটা দেখেন। কতগুলো হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন? 3 থেকে 4টা, দুইটা ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারেন, তবে বেশি ইউজ না করে ভালো। অনেকে 7-8টা ইউজ করে, দরকার নেই। সো এটা ট্রেন্ডিংয়ে ছিল, এটা ট্রেন্ডিং, এই টপিক্সটা যাব, যাওয়ার পরে দেখবো যে কোনটা ট্রেন্ডিং টপিক্স আছে, এখান থেকে আসলাম এইটাতে। এটা দেখেন অনেক ভিউ হয়েছে। এবং এর নিচে যদি আসি, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করতে হবে। এটা কাজ করতেছে না কেন, হ্যাং করছে মনে হচ্ছে। না, ঠিক আছে এখন। আচ্ছা,
একটু নিচের দিকে আসলাম, দেখেন এটা মোটামুটি 21K এর মতো ভিউ আছে। এটাতে দেখেন অনেক বেশি, এটাতে বেশি। সো এইটা দেখেন, এটা একটা, এটাতে যেই এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পোস্টের উপর টাচ করবেন। টাচ করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখবেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে মূল পোস্ট, আপনার এখানে পোস্ট লেখা আছে, তার মানে পোস্ট এটা। মূল পোস্টের নিচে এখানে কমেন্ট আমরা করতে পারবো, এবং কমেন্টের নিচে আমরা অনেক কমেন্ট পাবো, এগুলো প্রত্যেকটা কমেন্ট। আমাদের উদ্দেশ্য এখান থেকে খুব কম সময়ের মধ্যে কারা পোস্ট করছে এটা খুঁজে বের করা। জাস্ট নিচের দিকে যেতে থাকবেন, দেখবেন কমেন্টের ইয়ে উঠতেছে, মার্কিং দেখা যাচ্ছে। দেখবেন যে কোনটা কম সময়ের মধ্যে করা, দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে কে কে কমেন্ট করছে, তারা হয়তো বা অনলাইনেই আছে। ঠিক আছে, সো চলেন আমরা দেখি 4 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 7 ঘন্টা আগে, জাস্ট দেখি আমরা 20 ঘন্টা আগে। যদিও খুব রিসেন্ট পোস্ট হলে অনেক কম ইয়ে, যেমন 2 ঘন্টা আগে উনি হচ্ছে মোটামুটি প্রোফাইল, এখান থেকে আমরা ফলো দিতে পারবো এই প্রোফাইলটাকে। ভেতরে যে প্রোফাইলের ভেতরে যে ফলো দিতে পারবেন। এরপরে দেখেন আরো কোথায় আছে, অনেক বেশি মানে সময় যারা চলে গেছে, তারা হয়তো বা অনলাইনে নেই এখন, সেগুলোকে আমরা টার্গেট করতে পারি না। আমরা এটার থেকে বের হব এবং আরো একটি টপিকসে যাব। এটা অনেক আগের পোস্ট, রিসেন্ট পোস্টগুলোতে যেতে হবে, সেগুলো থেকে ভালো রেসপন্স পাবো আমরা ইনশাল্লাহ। টপিকস চেঞ্জ করি। এই যে এটা দেখেন, এটা নিয়ে কপি করে সার্চ করব, 4 ঘন্টা আগের। এটা টপ পোস্ট কোনটা, 1 ঘন্টা আগে পোস্ট করেছে। সো আমরা এই পোস্টের ভেতরে যাব, গেলাম। এরপর নিচের দিকে আসবো, এরপর নিচের দিকে আরও যদি আসি, তাহলে দেখবো কারা আসলে খুব কম সময়ের মধ্যে পোস্ট করেছে। যেমন এখান থেকে দেখেন, উনি মাত্র এই প্রোফাইল থেকে মাত্র 22 মিনিট আগে পোস্ট করেছে, তার মানে সে অ্যাক্টিভ আছে। সো ওনাকে অবশ্যই একটা আমরা ফলো দিব, ফলো দিলে ব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। 10 মিনিট আগে ওনাকেও ফলো দিব, সো ব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এরপর দেখবেন হচ্ছে 1 ঘন্টা আগে, 3 মিনিট আগে ওনাকেও ফলো দিব, তাহলে ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন যে কোন টাইমে কোন জায়গাতে ইয়া করবো, তাহলে আমাদের ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমাদের। কাদেরকে আমরা ফলো দিব না, যারা ভেরিফাইড পাওয়ারফুল প্রোফাইলগুলো, সেগুলোকে আমরা ফলো দিব না, সেগুলো থেকে রেসপন্স আমরা খুব একটা ভালো পাবো না। যেমন এখানে লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে ভেরিফাইড, ব্যাচগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ভেরিফাইড, সেটা কম থাক বড় থাক। এই যেমন এটা একটা, এটা হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, এটা ভেরিফাইড প্রোফাইল, সেগুলোকে আমরা ফলো দিব না। ঠিক আছে, সো নিচের দিকে আরো যাই, দেখেন এটা ভেরিফাইড, ফলো দিব না। এটা ভেরিফাইড, ফলো দিব না। সো ভেরিফাইড না এমন কাউকে ফলো দেব। আবার অনেক ফলোয়ার যার আছে, দেখা যাচ্ছে 20K, 30K, 40K ফলোয়ার আছে, তারা যদি ভেরিফাইড নাও হয়, তাদেরকেও আমরা ফলো দিব না। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি ফলো দেওয়ার বিষয়টা ক্লিয়ার হয়েছে। একসাথে বসে আবার 25-30টা ফলো দিয়েন না, বারে বারে ভেঙে ভেঙে ফলো দেন, তাহলে রেসপন্স ভালো আসবে। তো এই সূত্র অনুযায়ী আমরা কি কি করলাম, আমরা প্রথমে প্রথমে আমরা পোস্ট করেছি, পোস্ট করে দেখেছি এইভাবে পোস্ট করবেন। এরপরে হচ্ছে আপনি কমেন্ট করবেন, এরপরে হচ্ছে ফলো দিবেন। এইভাবে যখন আপনি যত বেশি ফলো দিবেন, এরপর লাভও দিবেন, এগুলোকে যে লাভ দিয়ে যাবেন। যাকে আপনি পোস্ট দিবেন, মানে যাকে আপনি ফলো দিবেন, এটাকে ফলো দিয়েছেন তাই না, মনে করেন যে এটাকে ফলো দিলাম, ওকে অবশ্যই একটা লাভ দিয়ে দিন। তাহলে কি হবে, ওর কাছে একটা নোটিশ চলে যাবে, এইভাবে একটা নোটিশ আসবে, এই যে লাভ দেওয়া হয়েছে ওইটা নোটিশ আসবে। যেমন আমাদের এই পোস্টটা যেটা করেছি, এই যে এই পোস্টটা ডিসেম্বরে করা হয়েছিল, এই পোস্টটাতে উনি কিন্তু লাভ দিয়েছে, এই যে দেখেন। ঠিক আছে, সো আমাদের পোস্টগুলোর কি অবস্থা একটু দেখি, রেসপন্স আসছে কিনা। দেখেন এটা 26টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? 19টা এখানে দেখাচ্ছে, মানে এটা কম রেজাল্ট আগে দেখে, এখানে 26টার মতো মানুষ দেখেছে। আমি যদি এইটাতে যাই, এটা 31টা মানুষ দেখেছে। ঠিক আছে, এবার আমি যদি কমেন্টে যাই, এটা আমি কমেন্ট করলাম, একজন দেখেছে, খুব একটা বেশি দেখে নাই। ঠিক আছে, সো কোনোটায় দেখবে কোনোটায় দেখবে না, অনেক জায়গায় থাকবে, অনেক অ্যাকাউন্টে থাকবে যে ভালো দেখবে। ঠিক আছে,
ওকে, আসিফ ভাই প্রশ্ন করেন। আচ্ছা, এই ক্লাস রিলেটেড প্রশ্নগুলো আপনারা করেন। তাহলে আমরা কয়টা অ্যাকাউন্ট তৈরি করব? এক্স এর 3 থেকে 4টা অ্যাকাউন্ট তৈরি করব, 2 থেকে 3টা। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, 2 থেকে 3টা, বেশি করলে 4টা। ঠিক আছে। সো এখন একদিনে কি সব অ্যাকাউন্ট তৈরি করবেন? না, একদিনে একটাই অ্যাকাউন্ট তৈরি করবেন, আরেকদিন আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এইভাবে অ্যাকাউন্টগুলো বাড়াবেন। বাংলাদেশ টাইম কখন পোস্ট করলে বেটার হবে? একটা চমৎকার প্রশ্ন করেছেন। রাতের দিকে করার চেষ্টা করবেন। ঠিক আছে, রাতের দিকে না, সন্ধ্যার দিক থেকে করলে হবে। যেই 3টা দিন এক্সে কাজ করলে ভালো রেসপন্স আসে আমি বলে দিই, সেটা হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার। শুক্রবার, শনিবার, রবিবার বাংলাদেশি টাইমে এই 3টা দিন এক্সে কাজ করলে অনেক ভালো রেজাল্ট হয়। এই কারণে, কারণ এই 3টা দিন অনেক বেশি ইভেন্ট থাকে। ইভেন্ট, বিভিন্ন বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে। ঠিক আছে। পোস্ট পোস্ট করলে রেসপন্স আসলে ইনকাম আসা শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন চলেন আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখাই যে আপনারা কিভাবে ওয়েব মানির অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা কিভাবে ওয়েব মানির অ্যাকাউন্ট তৈরি করবেন, এই জিনিসটাই আপনাদেরকে দেখাতে হবে। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম যে আপনাদেরকে আগামীকাল সকাল 11টার মধ্যে, আমি আবারও বলছি, আপনাদেরকে আগামীকাল সকাল 11টার মধ্যে একটি কোর্স দেওয়া হবে। ঠিক আছে, একটা কোর্স দেওয়া হবে। এই কোর্সের নাম হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং সিক্রেট মেথড। আমি এইটাতে যাই, আমরা একদম প্রথমে আসি। ইনকাম দেখবেন কোথা থেকে? এই যে এখান থেকে, এই ইয়েতে আসবেন, অ্যাড্রেসটাতে আসবেন, আসার পর এখান থেকে স্ট্যাটিস্টিক অপশনে টাচ করবেন, তাহলে এখান থেকে ইনকামটা দেখতে পারবেন এই জায়গাতে। ঠিক আছে। সকালে বেটার নাকি সন্ধ্যায়? সন্ধ্যার পর থেকে কাজ করবেন। এক্স ভেরিফাই করতে হবে না। এক্স অ্যাকাউন্ট এই জায়গা থেকে ভেরিফাই করতে হয় না, এটা অটো, এটা হচ্ছে ফ্রিতে দেয়। এরকম ভেরিফাই করতে হবে না, কারো টাকা দিয়ে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কিন্তু আগামীকালকে যখন আমার কোর্স অপশানে টাচ করবেন, আগামীকাল সকাল 11টার মধ্যে, এবং এখানে জাস্ট আমার কোর্স অপশানে যখনই টাচ করবেন, আমার কোর্স অপশানে, তখনই কিন্তু এখানে একটা কোর্স দেখতে পাচ্ছিলেন। নিচের দিকে গেলে বা উপরের দিকে আরও একটি কোর্স আপনাদের সামনে আসবে। এই কোর্সের নাম হচ্ছে ইনস্ট্যান্ট আর্নিং সিক্রেট মেথড। এই ইনস্ট্যান্ট আর্নিং সিক্রেট মেথড, আপনি কোর্সটি শুরু করুন বাটনে টাচ করবেন, টাচ করার পরে আপনি এখান থেকে অনেক অনেক ভিডিও পাবেন, কিভাবে এক্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ব্লগার ব্লগারের অ্যাড সেট তৈরি করতে হয়, কিভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ব্লগার দিয়ে মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুক গ্রুপে ফেসবুক রিলসের মাধ্যমে মার্কেটিং করবেন, কিভাবে এক্সে মার্কেটিং করবেন, এক্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, মনিটর কীভাবে তৈরি করবেন, কোরাতে কীভাবে মার্কেটিং করবেন, রেডিটে কীভাবে মার্কেটিং করা যায়, এরকম অনেক অনেক ভিডিও আপনাদের দেওয়া আছে, এবং আরও ভিডিও দেওয়া হবে। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে করতে পারবেন, এখানে কম্পিউটারের মাধ্যমে কিভাবে কাজ করতে সেটাও দেওয়া আছে। এবং এই দুইটার পরে একটু নিচের দিকে থাকবে পেমেন্ট উইথড্র নামের একটি অপশন। এই অপশনটার নাম হচ্ছে পেমেন্ট উইথড্র। এই সেই পেমেন্ট উইথড্র অপশনে যখন টাচ করবেন, তখন এখানে দুইটা ভিডিও আপনি পাবেন। একটা হচ্ছে কিভাবে অ্যাডেস্ট্রা থেকে পেমেন্ট উইথড্র করবেন আপনি, কিভাবে অ্যাডেস্ট্রা থেকে পেমেন্ট উইথড্র করবেন, এবং কিভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটার ভিডিও দেওয়া আছে। ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করা আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ ওয়েব মানি অ্যাকাউন্ট একটা মানুষের একজনই হবে, এবং ওয়েব মানিতে নতুন অ্যাপ আপডেট আসছে, এখানে ফেস ভেরিফাই করা লাগে। আম, ছবি মানে ক্যামেরা ধরে ফেস ভেরিফাই করতে হয়। সেজন্য অবশ্যই আপনারা মোবাইলের মাধ্যমে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করবেন। যাদের কম্পিউটার আছে তারাও মোবাইলের মাধ্যমে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করবেন।
ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে ওয়েব মানি অ্যাকাউন্ট টাচ করবেন। টাচ করার ফলে একটি মোবাইলের মাধ্যমে যে ভিডিও মানে ভিডিওর অপশন এটা আসবে। এই ভিডিওটা পুরাটা দেখবেন সুন্দর করে, দেখে তারপরে ট্রাই করবেন। এই অ্যাকাউন্ট করার সময় যদি কোনো সমস্যা হয়, দিনের বেলা ট্রাই করবেন, যেন আমরা থাকি লাইনে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তাহলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো, সাপোর্টে টাচ করবেন, তাহলে আমরা আপনাকে হেল্প করব। পাশাপাশি ওয়েব মানি অ্যাকাউন্ট আপনাকে একজনেরই করতে পারবেন, বললাম তো। এবং ওয়েব মানি অ্যাকাউন্টে মোবাইল ভেরিফাইয়ের ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকে। মোবাইল যখন ভেরিফাই করবেন, ফোন নাম্বার ভেরিফাই, তখন ফোনে একটা কল আসে, ওই যেই নাম্বার থেকে কল আসে সেই নাম্বারের শেষের 4টা ডিজিট কিন্তু বসায় দিতে হয়, যেটা ওই ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আপনারা অবশ্যই কি করবেন, জাস্ট পেমেন্ট উইথড্র অপশানে টাচ করার পরে এই এই ভিডিওটা দেখে ওয়েব মানি অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। ওয়েব মানি অ্যাকাউন্ট যদি আগে থেকে করা থাকে তাহলে নতুন করে করতে হবে না, কারণ এটা একটা একটা মানুষের একটাই অ্যাকাউন্ট হয়। ঠিক আছে? ক্লাসের এবার বলবেন যে দ্বিতীয় ক্লাসটা কোথায় পাবো, আমার লাইভ ক্লাস, এই ক্লাসটা কোথায় পাবেন একজন প্রশ্ন করেছিলেন। আমার কোর্স অপশনে যাবেন, ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে সব ভিডিও আছে। সো আপনি কোর্সটি শুরু করেন বাটনে ক্লিক করবেন, এরপরে দেখতে পারবেন এই যে দ্বিতীয় ক্লাস, ক্লাস নাম্বার 2 টাচ করবেন, এবং এই যে লাইভ ক্লাস ভিডিও যেটা, এইটাতে টাচ করবেন। এখন ভিডিও আপলোড করা হয়নি, ভিডিও আপলোড করলে আপনি ভিডিওটা পাবেন, পাশে নোট সেকশনের অপশনটাও পেয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, এনআইডি কার্ড, এনআইডি ছাড়াও হবে প্রথম দিকে। তবে এনআইডি ছাড়া খুব কম লেনদেন করা যায়, বুঝতে পারছেন? বেশি লেনদেন করা যায় না। যখন এনআইডি ভেরিফাই করবেন তখন আপনার বেশি লেনদেন করতে পারবেন। পেওনিয়ার, হ্যাঁ, পেওনিয়ার যেরকম একটা মানে পেমেন্ট গেটওয়ে, ওয়েব মানিও একটা পেমেন্ট গেটওয়ে। পেওনিয়ার অ্যাকাউন্ট 11 নম্বর ক্লাসে দেখানো হবে, ওই ক্লাসে সব পেওনিয়ার ডিটেলস দেখানো হবে। এটা ওয়েব মানি। পেওনিয়ার জন্য একটা আলাদা ক্লাস আছে। ঠিক আছে? ওয়েব মানি অ্যাকাউন্টে হ্যাঁ, ওয়েব মানি অ্যাকাউন্টে তো ভেজোডির টাকা উইথড্র করতে পারবেন, এবং ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাডেস্টার টাকা উইথড্র করতে পারবেন। ওয়েব মানি দিয়ে যদি আপনি ওয়েব মানি অপশন যদি অন্যান্য আরও কোনো কোথাও থাকে সেক্ষেত্রেও দিতে পারবেন। ফাইবার অ্যাকাউন্টে ওয়েব মানির অপশন নেই, ফাইবার অ্যাকাউন্টে পেওনির অপশন আছে। ঠিক আছে? বাইন্যান্সের অপশন থাকে। কোশ্চিন 1 হচ্ছে এক্সে ফলোয়ার হচ্ছে 20 থেকে 30টা ফলো, মানে ফলো দিতে হবে। ফলো মানে কি? ফলো দেওয়া, লাইক, যেটা যেটা ফেসবুকে অ্যাড দেন না, ফেসবুকে অ্যাড ফ্যান করেন করেন, এখানে হচ্ছে ফলো করতে হবে। যে অন্যদের অ্যাকাউন্টে ফলো দিতে হবে। বুঝতে পেরেছেন? সাইফুল্লাহ ভাই, আপনি ক্লাসের ভিডিওটা দেখে নেবেন, ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে অ্যাকাউন্টটা করে ফেলেন। সাইফুল সাইফুল্লাহ ভাই, আপনি একটু আনমিউট করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি তো ভাইয়া অ্যাডভার্টাইজার অ্যাকাউন্ট তৈরি করতেছেন, আপনাকে করতে হবে পাবলিশার অ্যাকাউন্ট। টাইপ হচ্ছে পাবলিশার। আর বুঝতে পেরেছেন? টাইপ, এখানে যে সিপিএ, অ্যাড নেটওয়ার্ক, মিডিয়া এজেন্সি, এগুলাতে কোনটা সিলেক্ট করবে এমনিতে? ভাই আপনাকে আমি বললামই তো, আপনি প্রথমেই ভুল করছেন। আপনি এটাতে গেছেন অ্যাডভার্টাইজার। আপনি ব্যাক করেন, ব্যাক করে ওখানে পাবলিশার অ্যাকাউন্টে যান। আপনি তো আর ডলার খরচ করে অ্যাড দিবেন না অ্যাডেসটাতে। অ্যাড দিবেন? না না, পাবলিশার, জি। যে আপনি পাবলিশার, আপনি ইয়ে করবেন, অ্যাফিলেট করবেন এখানে, মনে করেন। তো আপনাকে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, জি ভাই, আমি বুঝতে পেরেছি ভাই। জি, ঠিক থ্যাংক ইউ আছে। সো মাচ। ওকে। আচ্ছা, আমার এনআরডি তো আর নেই। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার আম্মু অথবা আব্বু অথবা বোন যে কোনো একজনের এনআইডি কার্ড হলেই হবে।
একটা মার্কেট প্লেসে একটাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন সেটা কিন্তু ভিডিও, এই যে আমার কোর্স অপশানে যে এই যে ইনস্টা আর্নিং সিক্রেট মেথডের মধ্যে এইটা শুধুমাত্র পাবেন যারা ফুল পেমেন্ট করা আছে তারা পাবেন, অন্যরা কিন্তু পাবেন না। সেক্ষেত্রে ফুল পেমেন্টটা করে ফেলবেন। সো এখানে পেমেন্ট উইথড্রর অপশানে গেলে এখান থেকে এই যে পেমেন্ট অপশানে আপনাকে দেখানো আছে কিভাবে অ্যাড করবেন। অ্যাড্রেসটাতে ওয়েব মানিতে ভিজুরিতে কিভাবে অ্যাড করবেন সেটা দেখানো আছে, শুধু নাম্বারটা বসায় দিলে হয়ে গেল। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি জানি আপনাদের অনেক 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 প্রশ্ন আছে, অনেক ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি সকাল থেকে আপনাদের থাকবো ক্লাসে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে যে অপশনটা আছে সাপোর্ট অপশন, সাপোর্ট অপশনে আপনারা মেসেজ করবেন কি সমস্যা, কার সমস্যা, কতটুকু সমস্যা সেটা এখান থেকে করে দেবেন। ঠিক আছে? এখন পাবেন না তো, এটা পাবেন যে সকালে, সকাল 11টার মধ্যে পাবেন। ফুল পেমেন্ট করা থাকলে সকাল 11টার মধ্যে পাবেন। অ্যাড্রেসটা ওপেন করলে হ্যাঁ, কি হবে? আচ্ছা, ওয়েব মানি থেকে সরাসরি মানি এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু টাকা উইথড্র করে নিতে পারবেন, খুব দ্রুত হয়। 5 মিনিটের মধ্যে আপনার বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে ডলারগুলো মানে টাকা চলে আসবে ডলার থেকে। অ্যাড্রেসটা, লিঙ্কটা কোথায় পাবেন? আমি আমি অ্যাড্রেসটার লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এই গোপিক জেলে যাবেন, এরপরে কোর্সটি শুরু করুন বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে যে 2য় নম্বর ক্লাস, এখানে টাচ করার পরে এই যে অ্যাড্রেসটা ভিডিও, এর নিচে এই যে নোট সেকশন আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি লিঙ্কটা। এই লিঙ্কে যেয়ে আপনি অ্যাকাউন্ট করেন। ঠিক আছে? টুমোরো, আগামীকালকে আপনাদের কোনো ক্লাস নেই। ও না, হ্যাঁ হ্যাঁ, আগামীকালকে আমি ক্লাস নিয়ে নিব আপনাদেরকে। 3 নাম্বার ক্লাসটা খুব দ্রুত নিয়ে নিতে চাচ্ছি। আমি পরের দিন একটু ব্যস্ত থাকবো আর কি। মানে একদিন পরে নিতে চাচ্ছিলাম, কিন্তু একদিন পরে আমি একটু ব্যস্ত থাকবো, এই জন্য আগামীকালকে নিয়ে নেব। ঠিক আছে? আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। ভাইয়া ফেসবুক পোস্টের রাইট ওয়েটা যদি বলতেন। আচ্ছা, রাত 10টায় সেম টাইমে। আফসানা একটু ফাস্ট করে প্রশ্নটা করেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ছিল হচ্ছে ভাইয়া, ভিজিটর কি আমরা বাদ দিয়ে দিব ওই ফানেলটা, না না না, ডিলিট করে দেবো? ডিলিট করার কি প্রয়োজন আছে? আপনি অলরেডি তো আপনার একটা ফানেল আছে, এই জায়গাতে আরো একটি ফানেল অ্যাড করতে পারছেন, দুইটা লিমিটেশন আছে ফানেলের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা তো থাকছে, ওটা তো আপনি কাজ করতে পারছেনই, তাই না? আচ্ছা, আমাদের কি এক্স এ বেশি আর্ন হবে নাকি ভিজিওটি দিয়ে, কোনটা দিয়ে বেশি আর্ন হবে? অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে কাজের উপর। এক্সের চাইতে ভিজুডিতে অনেক ভালো ইনকাম আসে, তবে এক্সে সরি অ্যাডেসটাতে আর্ন হওয়ার বেশি কারণ এটাই যে অ্যাডেসটাতে যে কোনো দেশের ভিজিটর নিয়ে এসে আপনি ইনকাম করতে পারছেন। ঠিক আছে? আর এক্স এর কথা বলবো, ট্রাফিকের কোয়ালিটি অবস্থায় এক্স এ কোয়ালিটি অনেক ভালো আছে, এক্স থেকেও পাবেন। তবে আপনারা কিন্তু সবাই এক্স এর পাশাপাশি ফেসবুকেও কিন্তু এই যে অ্যাডেস্টার যে লিঙ্কটা আছে বা যে নতুন লিঙ্ক তৈরি করবেন সেটাতে মার্কেটিং করতে পারবেন, কিন্তু সেটা লিমিটেশন হচ্ছে ওই 5 থেকে 6টা বা 4 থেকে 5টা, এর বেশি করা যাবে না, 20 থেকে 25টা করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। ওকে, আর প্রশ্ন নিচ্ছে না কারণ অনেক টাইম চলে গেছে। আমি এই সাপোর্ট অপশনে থাকবো, আপনারা সাপোর্টে মেসেজ করবেন, যে কোনো ধরনের প্রবলেম হলে পেয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। আহ, নাস নাসিমা, নাসিমা বেগম আপু অবশ্যই আগামীকাল সাপোর্টে নক দেবেন আপনি। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।